আজকে মূলত আমরা, আপনারা কি গত ক্লাসের ভিডিও পাইছেন? স্যার খেয়াল করে নিই স্যার। বাকি এদের কি অবস্থা? এরা কথা বলে না কেন? কথা না বললে তো ওদের ক্লাস করাইতে ভালো লাগে না, বুঝছেন? একজন যদি রেসপন্স না করে, তখন আপনি ক্লাস করাবেন কিভাবে? কমিউনিকেশন না, জি স্যার, ক্লাসটা তো আসলে বিষয়টা পাইছি। কমিউনিকেশনের বিষয়। আর মাইক্রোফোন বন্ধ করে যদি শুয়ে থাকেন, শুধু কথা শুনবেন, কানের মধ্যে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলেন, এরকম তো ক্লাস না। এরকম রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। কি বলেন? জি স্যার। তো যাই হোক, আপনাদের মনিকা আলীর মাইক্রোফোন অন রাখেন, যদি আপনার ওখান থেকে নয়েজ আসে কোনো সমস্যা নাই। আমার এখান থেকে তো স্যার বেশি নয়েজ যাবে, কখন যাবে বোঝা যাচ্ছে না। তারপরে আমরা রাজি আছি একেবারে স্পিকার টেস্ট করার চাইতে, বারবার যে স্পিকার ঠিক আছে কি না, কেন কথা আসে না। তখন আমি বুঝলাম আমার স্পিকারটা ভালো আছে, বুঝছেন? আপনি মাইক্রোফোন অন রাখেন। আব্দুর রফ চৌধুরী, কি অবস্থা? হ্যালো। আব্দুর রউফ চৌধুরী ঢুকলেন, কিন্তু আপনার মাইক্রোফোন কি অন করতে পারেন না? ঠিক আছে, ভালো, আপনি দেখতে থাকেন, কাজ না করলে ভালো। স্যার জি। ধরেন আমি যদি এক জেলার হয়ে যদি অন্য জেলায় যুব উন্নয়নে প্রশিক্ষণ নিতে চাই, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এগুলো আসলে জেলা কোনো প্রবলেম না। যে কোনো জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় কোন জায়গা থেকে, কোন জেলা থেকে করবেন আপনার ইচ্ছা, পুরা বাংলাদেশ একই। স্যার এখন কি এটা মানে কার্যক্রম চালু আছে নাকি করোনা ভাইরাসের কারণে বন্ধ? যুব উন্নয়ন নাকি এলইডিপির কথা বলছেন? স্যার যুব উন্নয়নের কথা স্যার। যুব উন্নয়নের প্রসেসটা আসলে কন্টিনিউ, কিন্তু এখন হয়তো ওরা ক্লাস নিচ্ছে না। যুব উন্নয়নে আপনি কেন যাবেন? আমি না স্যার, আমার ছোট ভাইকে চাইছিলাম যে কোনো একটা কোর্স করাই। তো যুব উন্নয়নে আসলে কী শেখায় এটা আপনি জানেন? জি স্যার, আমি খোঁজ নিছি ওদের ওয়েবসাইট থেকে। বুঝি নাই। ওদের ওয়েবসাইট থেকে আমি খোঁজ নিছি স্যার। ওয়েবসাইট থেকে ফিজিক্যালি কেউ যুব উন্নয়নে কোর্স করছে এরকম কারোর সাথে আপনার পরিচয় আছে, যে কী শিখাইছে না শিখাইছে? ওয়েবসাইট থেকে তো আপনি বুঝবেন না একটা প্র্যাকটিক্যাল কোর্স কীভাবে কী হয়েছে। জি স্যার, ফ্রেন্ড আছে একটা, সিলেটেরই, ও ইয়ে শিখছিল আপনার কম্পিউটার, কি বলে, মাইক্রোসফট অফিস শিখছিল। আচ্ছা। তো আমার যে অভিজ্ঞতা, বুঝছেন, আমি অসংখ্য স্টুডেন্ট পড়াইছি যারা যুব উন্নয়ন থেকে 6 মাসের কোর্স করার পরে আমার প্রতিষ্ঠানে কিংবা আরও প্রাইভেট প্রতিষ্ঠানে এসে 2 মাসের বেসিক কোর্স করছে। ওরা কম্পিউটার ভালো করে বন্ধ করতেই পারে না, বুঝছেন? না স্যার, এইগুলো আমার ভাই পারে স্যার। না, এটা বলতে চাচ্ছি কি, ওরা আসলে প্র্যাকটিক্যালি বেশি কাজ করায় না। যুব উন্নয়নের থিম হচ্ছে টিচার তৈরি করা, বুঝছেন? প্রত্যেকটা টেকনোলজির 2 ধরনের ট্রেনিং আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো কোনো 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 কোর্স হচ্ছে থিওরিটিক্যাল বেসড, প্র্যাকটিক্যাল আছে। আবার কিছু কিছু কোর্স হচ্ছে প্র্যাকটিক্যাল বেস কিন্তু থিওরি আছে, বুঝতে পারছেন? ফোকাসটা থিওরিতে না। যুব উন্নয়নের হচ্ছে ফোকাসটা থিওরিতে, প্র্যাকটিক্যাল বেস না। ওরা 20% প্র্যাকটিক্যাল আর 80% হচ্ছে রিটেন, লিখিত পরীক্ষা, ওইগুলা, বুঝতে পারছেন? তো যে জন্য হয় কি, আপনার ভাই যদি কলেজের লেকচারার হতে চায় আইসিটির, কিংবা এ ধরনের কিছু করতে চায়, তাহলে তাকে মানে যুব উন্নয়নে করা ভালো। আর সে যদি কোথাও কাজ করতে চায়, কোনো কী বলে বিজনেস সেন্টারে কিংবা কোনো কর্পোরেট লেভেলে, তাহলে যুব উন্নয়নে যাওয়া মানে তার 6টা মাস নষ্ট হয়ে যাওয়া।
আপনার এইম বুঝতে হবে আপনি কী জন্য করবেন। যদি থিওরিটিক্যাল জ্ঞান নিতে চান ঠিক আছে, ওখানে যান, আপনি বুঝে ফেলবেন কীরকম কীভাবে পড়াইতে হবে, আইসিটি কাকে বলে, অপারেটিং সিস্টেম কত প্রকার, র্যামের ধরন কী, এইসব নিয়ে কথা বলা হবে আর কি। আর শেষে মনে করেন একটা ব্যাচে মনে করেন 30-40 জন স্টুডেন্ট থাকে, তো একজন টিচার বোর্ডে দেখিয়ে দেয়, দেখানোর পরে হয়তো একবার কম্পিউটারে বসে সবাই পিছন থেকে দেখে প্রজেক্টরে কিছু দেখায়, এই শেষ। ইন্ডিভিজুয়ালি এখানে টেক কেয়ার করা হয় না, আপনি কি বুঝলেন না, কিংবা আপনি করে দেখান, এরকম হয় না, বুঝতে পারছেন, হওয়ার সুযোগও নাই, ওদের বেসটাই এরকম। নুরুদ্দিন ভাই, এটাই স্যার বিস্তারিত জানার জন্য আপনাকে স্যার আমি এগুলো করতেছি স্যার। আপনার সাথে একমত স্যার। আমি এখন ওই যে তথ্যের ভান্ডার, কাজের ভান্ডার নাই। হ্যাঁ, এই নুরুদ্দিন ভাই এটা জীবন্ত উদাহরণ, বুঝছেন, রিয়েল জি স্যার, আমি এক্সাম্পল। তথ্যের ভান্ডার, এখন তথ্যের ভান্ডার। হ্যাঁ, কিন্তু নুরুদ্দিন ভাই তথ্যের মাইক্রো গুদাম ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলতে ভয় পায়। আমি তথ্যের গুদাম কর স্যার। সেটাই, এই গুদাম যদি কেউ হতে, এটা কিছু অপ্রয়োজনীয় না যে নুরুদ্দিন ভাই, আপনি যদি চান ওই ট্রেকে যেতে, এটা আপনার জন্য ঠিক আছে, এটা একটা ট্রেক, এটা যে বাজে জিনিস কিংবা এটা আসলে খারাপ এরকম কিছু না, ঠিকই আছে এটা, কিন্তু আপনাকে সমন্বয় থাকতে হবে, বুঝতে হবে যে আমি কি করব। আমি কর্পোরেট লেভেলে জব করতে চাই না, এটা আমার বিরক্তিকর, আমি আমার জ্ঞান ফলাইতে চাই যে আসলে কি আছে কম্পিউটারে, তাহলে ঠিক আছে আপনি পড়তে থাকেন। আর যদি আপনি মনে করেন না আমি প্র্যাকটিক্যালি কাজ করব, তাহলে তাকে আপনি এলইডিবিতে অল টাইম এলইডিবি এটা ওপেন করা আছে, আপনি রেজিস্ট্রেশন করেন, কোনো সমস্যা নাই, আজই রেজিস্ট্রেশন করতে পারেন। ও তো এইচএসসি পাস করে নেই স্যার, মানে ফার্স্ট ইয়ারে পড়ে। হ্যাঁ, আমি গতকালকে আমি একটা নতুন বেশ শুরু করছি, বুঝছেন, তো এসএসসি পাস না করলে হবে না, তাই ফার্স্ট ইয়ারে পড়লে এখন তাকে আপনি এইসব সময় এইসব কাজে এঙ্গেজ করে মনোযোগ নষ্ট করবেন কেন, তার উচিত এখন ফোকাস দেওয়া। কলেজ তো বন্ধ স্যার। বন্ধ হলে কি হয়েছে, সে কি আর্টসে পড়ে নাকি সায়েন্স? আর্টসে পড়ে স্যার। তাকে আপনি প্র্যাকটিক্যাল বেস কোনো কাজে ঢুকিয়ে দেন, কম্পিউটারের প্র্যাকটিক্যাল বেস অনেক কোর্স আছে, অনলাইনে পাওয়া যায়, বুঝছেন। কিছু শিখবে, প্র্যাকটিক্যাল কাজ শিখবে তখন। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, যদি আর আপনার কিছু জানার থাকে। আমরা যেটা বলছিলাম, নুরুদ্দিন ভাই আপনি কি মেসেজ দেখছেন? আমরা একটা মেসেজ দিছিলাম। তারটাকে গুগল গ্রাফিক্স গ্লাসি দিছেন নি স্যার? হ্যাঁ, এখানেও দিছি, হোয়াটসঅ্যাপেও দিছি। আচ্ছা স্যার, দেখে নিব স্যার। তো নুরুদ্দিন ভাইয়ের ক্লাস কেমন চলতেছে? আমি তো স্যার এই আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনার হাতে যা শিখছি, আরো বিভিন্ন এই জেলা থেকে যা শিখছি, খুব ভালো চলতেছে স্যার আমার। মানে আমি এখন একটা টুলুর উপরে দীর্ঘ সময় ক্লাস করাতে পারি। বুঝতে পারছি। তাইলে আরেকজন যে ছিল ওনাকে বাদ দিয়ে দিছে? এখনো স্যার আমরা দুইজনকে দুই জায়গায় রাখছে। আমাকে রাখছে মডার্নে, তিনিকে রাখছে আপনার এরিয়ার এক জায়গায় পাঠাইছে। হ্যাঁ, তার মানে দুইজনকেই সিলেক্ট করছে। জি স্যার। প্রথমে বললো না একজনকে নেবে। না, পরে তাদের আর একটা প্রতিষ্ঠান আছে স্যার, তাদের একটা গ্রুপ, একটা বিরাট বড় একটা গ্রুপ। হ্যাঁ, প্রথম বলে নাই, তাদের যে আরো অনেক প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা সিলেট টেকনিক্যাল এশিয়ান কলেজের একটা শিক্ষকের একটা গ্রুপ আছে স্যার। হ্যাঁ, ওরা সিলেট টেকনিক্যাল এশিয়ান কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ওরা কিন্তু বিরাট একটা গ্রুপ আছে, ওদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। মানে ওরা গোপনে থাকে ওরা। আর অনেকে জানে না যে এই প্রতিষ্ঠানগুলো যে তাদেরই পরিচালিত। হ্যাঁ, ওরা তো সরকারি চাকরি জব করে। করলে ওপেন প্রতিষ্ঠান করা যায় না। জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই। তো আজকে আসলে আমাদের ক্লাসের বিষয় কি একটু দেখেন। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে
যে ফটোশপে আমরা যে বিষয়গুলো শিখছি এগুলোর একটু সমন্বয় করব আমরা আমরা আজকে এই স্টেপগুলো দেখব যে প্রথমে আমরা একটা ছবিতে ছোটোখাটো কোনো কাজ করব। স্টেপগুলো কিভাবে হবে দেখেন, আমরা প্রথমে একটা কাজ করব। কাজ করার পরে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার আপনি শেয়ার করেন না। যেটা স্যার দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে, এখন তো দেখা যাচ্ছে। জি স্যার। কাজের মধ্যে আমরা ওপেন টাইপ ফন্ট ব্যবহার করব, করে কাজটা করব। কাজ করা শেষে আমরা এটাকে মুক আপ করব। মুক আপ করার পর এটাকে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করব। এই 4টা ধাপ আমরা দেখব, দেখে আমরা আনুষ্ঠানিকভাবে ফটোশপ শেষ করে দেব। আগামী ক্লাস থেকে আমাদের ইলাস্ট্রেটর শুরু হবে। এটা এজন্য আমরা এই ধাপটা এজন্য দেখব যে আপনাদের একটা কাজ প্রথমে আপনি করবেন, তারপরে ফন্ট ব্যবহার করে একটু লেখার টেক্সট ইউজ করবেন, এই কাজটাকে মুক আপ করবেন, মুক আপটাকে অ্যানিমেশন দিয়ে উপস্থাপন করবেন। এই হচ্ছে 4টা ধাপ। তো আমার মনে হয় এই 4টা ধাপ আপনারা সবাই জানেন, ঠিক না? নুরুদ্দিন ভাই আছেন? জি স্যার, একটু একটু পারি। আবার একটু নিহাল সাকলাইন, আপনার মাইক্রোফোন কন্টিনিউ অন রাখেন। আপনার কি এখানে কোনো নয়েজ হচ্ছে? স্যার আমার এখানে তো নয়েজ, ফ্যানের নয়েজ আছে, কখনো কেউ কথা বললে নয়েজ হবে এই আর কি। হ্যাঁ, আপনি মানে একা রুমে নাই? আমি তো একা রুমেই স্যার। তাহলে কে কথা বলবে? এই তো আম্মু আছে, আব্বু আছে, হঠাৎ যদি স্যার লিমাইরে ডাক দেয় স্যার তারা। হ্যাঁ, এটা এটা শুনলে তো কোনো সমস্যা নেই। আপনি ফ্যামিলি এনভায়রনমেন্টে আছেন, এটা তো আমরা জানি। আপনার মাইক্রোফোন আপাতত অন রাখেন, ঠিক আছে? ওকে কন্টিনিউয়াস রাখেন। নুরুদ্দিন ভাই, আপনার এখানে শব্দ কেমন হয়? স্যার আমার এখন তো স্যার মানে গাড়ি এখানে নিকটে স্যার। আমরা অনেক দিন গাড়ির শব্দ শুনে না, বুঝছেন? আমি অনেক ভিতরে বাসায় থাকি। আপনার মাইক্রোফোনটা অন রাখেন। এরপরে তো স্যার আরো আমার মানে স্টুডেন্টরাও কথা বলতে পারে। স্টুডেন্ট কোন জায়গা থেকে আসবে? আপনার রুমে কি স্টুডেন্ট আছে? আমি যেখানে আছি তার এই প্রতিষ্ঠানের খান্দাতি এটা কি প্রতিষ্ঠানে আমি আজকে। ও আচ্ছা, প্রতিষ্ঠানে থাকলে বন্ধ করে দেন, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না স্যার। হ্যাঁ, মানে শব্দ স্টুডেন্ট তো আমরা যেভাবে আপনার কথা মানি, আমার স্টুডেন্ট তো আমার কথা মানতে হবে স্যার। তাইলে তো আর সমস্যা নাই। থাকেন আপনি মাইক্রোফোনে থাকেন আপাতত, কারণ এই বেচের এই একটা সমস্যা, বুঝছেন? ওরা কথা বলতে চায় না। তো যেহেতু ওরা কথা বলতে চায় না, ওরা কথা খরচ করতে চায় না, বুঝছেন? কথা খরচ করতে হলে তো এনার্জি ব্যয় হয়, ওরা এনার্জিটা ধরে রাখতে চায়। তো আপনারা দুইজনের এনার্জি ব্যয় করেন আপাতত। আর মেয়েদের থেকে কাকে নেব? ফারজানা আক্তারের কি সমস্যা বলেন? আপনি কি একা রুমে আছেন? জি স্যার আছি, তবে একটু একটু সমস্যা হবে। একটু একটু সমস্যা আমরা মেনে নেব, বুঝেন না? আমরা গাড়ির আওয়াজ মেনে নিচ্ছি, নিহাল সাকলাইনের আব্বু আম্মুর শব্দ আমরা মেনে নিচ্ছি, তাহলে আপনারটা আমরা মেনে নেব। থাকেন আপনি অন থাকেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে একজন নতুন স্টুডেন্ট আসছেন। নতুন না, উনি অনেক আগেরই, মধ্যখানে ওনার একটা গ্যাপ হয়ে গেছে, ওনার একটা ডিভাইস লস্ট হয়ে গেছিলো, এজন্য উনি আসলে অনেক দিন ক্লাসে জয়েন হতে পারেন নাই। তো আমাদের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মেসেজ দেখে উনি আগ্রহ প্রকাশ করছেন জয়েন হতে। তো এরকম যদি হয়, উনি জয়েন যদি হন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা সাপোর্ট দেব। কি বলেন? জি স্যার। জি স্যার। তো রাজেল আহমেদ, আপনার মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন?
জি ভাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আপনার পাশে একজন আছেন বুঝছেন, কদমতলি থেকে তো আপনি আসছেন। জি জি আপনার কদমতলির কাছাকাছি আরেকজন আছেন, নুরুদ্দিন ভাই বুঝছেন। উনি জি খুবই কি বলে মানে ফ্রেন্ডলি বিহেভ ওনার, মানে ওনার সাথে কথা বললে আপনার ভালো লাগবে। আপনি নুরুদ্দিন ভাইয়ের সাথে একটু পরিচিত হন। জি জি নুরুদ্দিন ভাই ভালো আছেন? জি রাজ্জাক ভাই, আমি কিন্তু এই ফুলের মুখ স্টেশন রোড। ও আমি হচ্ছে ওই যে চত্বরের পিছনে যে ইয়ে আছে না, ফুলকলি আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই ফুলকলির পিছনেই আমার বাসা। আচ্ছা তো আপনার নাম্বার অ্যাড করে রাখুন, নেক্সট টাইম আপনার সাথে কথা হইব না ইনশাল্লাহ। আচ্ছা এখন আচ্ছা যেহেতু ক্লাস হচ্ছে, ক্লাসে আমরা পার্সোনাল বিষয় নিয়ে বেশি আলাপ তো করা যাবে না। না না, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে রাজেল আহমেদ, আপনি যেহেতু আসছেন, আপাতত আপনার আমাদের সাথে জয়েন থাকেন। আপনার সাথে কথা হবে আর ক্লাসের ফাঁকে ফাঁকে। আমরা আপাতত একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, ওখানে থাকি। আপনার মাইক্রোফোনটা অফ রাখেন এখন আপাতত, আর যখন কথা ওকে বলবেন অন করবেন। আচ্ছা, তো আমরা কোন প্রসঙ্গে ছিলাম? আপনাকে সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার, দিছি তো। নাইন সিক্স। আপনারা আসলে সবাই অ্যাটেন্ডেন্স দিতে পারেন না কেন? ভিতরে ঢুকে আপনারা কি শুধু অ্যাসাইন করে বসে থাকেন? যেমন স্যার আপনি তো এটা না ব্যাচ 9 দেখছেন। সরি, 8 দেখবো। হ্যাঁ, 8 এবং 5। আচ্ছা, 5-এ যাই প্রথমে। এই তো আপনার 9 জন অ্যাসাইন করে বসে আছেন, কিন্তু এখানে কেউ কি আছেন আজকে প্রেজেন্ট? আব্দুর রউফ চৌধুরী, উনি আসলে প্রেজেন্ট দিতে গিয়ে কী সমস্যায় পড়েন বুঝি না। কারণ উনি ভিতরে অ্যাসাইন করেন কিন্তু তারপরে অ্যাটেন্ডেন্সটা দেন না। ঠিক আছে, স্যার ব্যাচ 8। এই দেখবো। জি স্যার। মাত্র 2 জন অ্যাটেন্ডেন্স দিতে পারছেন বুঝছেন, ফারজানা আক্তার এবং মিলি রায়। আর বাকি এদের আসলে আপনার অ্যাটেন্ডেন্স দিতে কী সমস্যা? নুরুদ্দিন ভাই অ্যাটেন্ডেন্স দেন নাই মনে হয় আপনি। জি স্যার, আমাদের নুরুদ্দিন ভাই রয়েছেন। হ্যাঁ, নুরুদ্দিন ভাই তো মিসিং, কিন্তু আপনাদের যারা অ্যাসাইন করছেন তারাও কিন্তু ভিতরে ঢুকে ডান দিকে উপরে এখানে লেখা আছে একটা কোয়েশ্চন দেখছেন, ওইখানে কিন্তু ইয়েস দিতে হয় সম্ভবত। তো ওইটা আপনারা করেন না, শুধু অ্যাসাইন করেন, এজন্য এটা হয় অনলি অ্যাসাইনড। আর ট্রান ইন হচ্ছে এই 2 জন, ফারজানা আক্তার এবং মিলি রায়। মিলি রায় এবং ফারজানা আক্তার, আপনারা একটু হেল্প করেন তো, ওদের বলেন আপনারা কিভাবে করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। মিলি রায় মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। এই অ্যাটেন্ডেন্স আপনি দিছেন? ওখানে তো তার হ্যাঁ বলেন। স্যার, এটাতে ঢুকলে পরে প্রথমে দেখায় স্যার, নিচে দিয়ে দেখায় স্যার ডু ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস নাম্বার অটো আর কি। তো ওইটাতে ক্লিক করলেই তো হয়ে যায় স্যার, টার্ন ইন করা লাগে। হ্যাঁ, তো এই ট্রান ইনটা পারে না কেন ওরা এতদিন পরে? এটা তো জানি না স্যার। আমাদের এখন কে আছেন রানিং যিনি টার্ন ইন করেন নাই? ওনারা বোধহয় টার্ন ইনে ক্লিক করেন না, জাস্ট এটাতে দিয়ে দেন, ওই জন্য। মনিকা আলী বুঝতে পারছেন? জি স্যার আমি দিয়েছি তো। কখন? স্যার ব্যাচ ওটা তো 5 জি দেখেন তো। এইমাত্র আমরা আরেকজন পাইছি,
3 জন এখন ঢুকছেন। সুমনা বিশ্বাস, মিনহাজুল আবেদিন এইমাত্র মনে হয় আসলেন না। রাজেল আহমেদ, আব্দুল মালিক। আব্দুল মালিক কি এই ব্যাচের? আপনি অ্যাটেন্ডেন্স কোন কোন ব্যাচে দেন? হ্যালো। জি আব্দুল জি মালিক স্যার, কি? আমি এই না স্যার, আমি এই বেচের না, আমি বেচ 9 এর স্যার। গ্রুপে বলছিলেন আসার জন্য, এই জন্য আচ্ছা ভাবলাম একটু দেখে আসি ক্লাস। ঠিক আছে, সমস্যা না, তাহলে ঠিক আছে। ওকে জি স্যার, ওকে। অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে দেখবেন। একটা পেজে ঢুকে কিছুক্ষণ বসলেই তো আপনি বুঝে ফেলবেন কোথায় কি লেখা আছে, ঠিক না? জি স্যার, অ্যাটেন্ডেন্স আমি সকালে দিছি স্যার। আপনি কি ঢুকে টার্ন ইন করছেন, জি স্যার। না জাস্ট ঢুকে বাইরে হয়ে গেছেন? না স্যার, টার্ন ইন করছি, করে তারপর আবার ইয়েস দিয়ে আসছি কমেন্টে। বেচ নম্বর কত ছিল আপনার? ব্যাচ 9 স্যার। বেচ নাই, একবার দেখি আমরা আপনার নামটা কোথায় আছে এখানে। জি স্যার। এই তো, হ্যাঁ এই আছে, আব্দুল মালিক আছে। দেখেন বাকি জি 6 জন স্যার। আছে যারা টার্ন ইন করে নাই। জি স্যার, দুইজনই করছিল, আমি দেখছিলাম, আমি আর রেজাউল, আর তো কেউ করে নাই, দুইজন দেখছিলাম। না, এখন 6 জন আছে। ও আচ্ছা স্যার। এই 6 জন: প্রণব নন্দী, তাকসিন, মামুনুর রশিদ, উনিও করছেন। ঠিক আছে, সমস্যা নাই, আমরা জি স্যার। ক্লাসে চলে যাচ্ছি। দাঁড়ান, আমি ক্লাস লিঙ্কটা দিয়ে দিতে হবে ওদের, বুঝছেন? আমি ভুলে গেছিলাম, ক্লাস লিঙ্কটা দিয়ে দিই। ওই যে আমাদের ক্লাসে ভিজিট করতে আসবে তো একজন, ওই 2 জন আসবে, 2 জন। একজন দুইজনই এলইডিপির টিচার, আবার একজন এলইডিপির দায়িত্বে আছে, বুঝছেন? ওনারা সিলেটের কি দায়িত্বে। দেখেই চলে যাবে স্যার, নাকি ক্লাস নেবেন? না, কিছু কথা বলবে ওরা। ট্রেনার, ও গ্রাফিক্স আচ্ছা। ডিজাইনের ট্রেনার না, একজন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, একজন হচ্ছে ওয়েব ডিজাইনের। জি স্যার। আর ওদের একজন হচ্ছে আমার স্টুডেন্ট, বুঝছেন? সরাসরি ও স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আর অন্যজনও আসলে স্টুডেন্ট না হলেও ওই স্টুডেন্টেরই ফ্রেন্ড, আমি তুমি করেই বলি। এবং ও আচ্ছা আচ্ছা। তো যদিও পোস্ট বা ওরা অন্যরকম, কিন্তু ব্যক্তিগতভাবে কি আমাদের সম্পর্ক আছে ওদের সাথে। তো যেটা বলছিলাম, আমি লিঙ্কটা কপি করছি না, একটু আমাকে সময় দেন, আমি লিঙ্কটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপে। খেয়াল করি না, এটা ওদের অফিসিয়াল পেজে লিখে দিতে হয়, বুঝছেন? জি স্যার। সিল বি কত? B8 B5 নাম আসে না কেন? এলইডিপি দিলওয়ার।
হ্যাঁ ঠিক আছে, আমাদের আরেকটা আছে বুঝছেন, অফিসিয়াল গ্রুপ আছে বুঝছেন, ওই গ্রুপের আপনি যেটা দেখেন কি বলে, কোথায় গেল, এটা এটা যে আমাদের অফিসিয়াল গ্রুপ বুঝছেন টিচারদের, তো এটার যে গ্রুপ আইকন যেটা, এটা কিন্তু আমার তৈরি, ওই যে আমরা এখানে ক্লাসে করছিলাম, আপনারা কি দেখছেন এই ছবিটা নাকি জি দেখেন স্যার, নাই? দেখছি দেখছি স্যার। আমরাই তো বানাইছিলাম, ওইটাও এখানে আমরা দিয়ে দিয়েছিলাম, ওরা অ্যাকসেপ্ট করছে, করে দিয়ে দিছে, মানে এলইডিপির অফিসিয়াল গ্রুপের এই আইকনের মধ্যে এটা আছে, এলইডিপির একটা অফিসিয়াল গ্রুপ টিচারদের নোটিশ বোর্ড, মূলত অফিসিয়াল নোটিশ গ্রুপ, ঠিক আছে। যাই হোক, আমরা মোটামুটি যে দুইজন আসবে দুইজনের ইয়েতে দিয়ে দিছি, কি বলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। আমরা ক্লাসে ঢুকে যাই। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটি ছবিকে আমরা মানে একটা ইমেজ তৈরি করব, ইমেজটাকে আমরা টেক্সট ব্যবহার করব, টেক্সটের মধ্যে আমরা টাইপোগ্রাফি ব্যবহার করব, করে তারপরে এই ইমেজটাকে আমরা নিয়ে যাব মোকআপের মধ্যে, মোকআপ শেষ করে আমরা এটা নিয়ে যাব হোয়াইট বোর্ডে। এই 3টা ধাপ অতিক্রম করেই আমরা একটা কাজ কমপ্লিট করব, 4টা ধাপে আমরা একটা কাজ শেষ করব। এটা হবে আমার এই বিভিন্ন প্রোফাইলের টাইমলাইন কিংবা ব্যানার কিংবা ফ্রন্ট পেজ যাই বলি না কেন, তো এই তৈরি করা এটা হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে। ডিজিটালি আপনি কিছু তৈরি করতে চান, এই হচ্ছে প্রক্রিয়া। আর যদি আপনি ডিজিটাল করতে না চান তাহলে এটা বাদ দিতে হবে, কাগজে দিলে আপনি মুকআপ পর্যন্ত যেতে পারেন, ঠিক না? জি স্যার। মুকআপের বাইরে তো আপনি যেতে পারবেন না, কারণ কাগজে আপনি অ্যানিমেশন করতে পারেন। না স্যার। মোটামুটি আমরা ওনারা মনে হয় 5 মিনিটের মধ্যে আসতেছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। আপনাদের তথ্য দিয়ে আপডেট রাখলাম আর কি, মোটামুটি আমাদেরও সংখ্যা ভালোই হয়ে গেছে, 17-18 জন না হলে একটা প্রেস্টিজের ইস্যু হয়ে যায়, কি বলেন? জি স্যার। তো আপনারা ওরা কি বলে শুনেন, আপনারাও কথা বলবেন, সমস্যা নাই। এখানে আপনাদের যে হওয়ার কিছু নাই, কারণ আমি ওদের পরিচয় তো দিয়ে দিলাম, এই জন্য যে ওরা আসলে ফ্রেন্ডলি কথা বলবে, আমাদেরই লোক। এই আমাদের লোক কথাটা কিন্তু খুবই শক্তিশালী, বুঝছেন। তো আপনারা, আমরা চাচ্ছি যে ফ্রিল্যান্সারে ঢুকে যাবেন, ক্লাবে ঢুকে যাবেন, আমাদের লোক হয়ে যাবেন আপনিও। হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ড বুঝছেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়। এখানে আপনি যদি অন্য জায়গা থেকে কেউ এসে আমাদের সাথে কনফ্লিক্ট করে, আমরা কিন্তু আমরাই হয়ে যাই। একটা এখানে আমরা একটা জিও তৈরি করে ফেলতে চাচ্ছি, বুঝছি, এটা সিন্ডিকেটের মতো, বুঝতে পারছেন নুরুদ্দিন ভাই, যাতে আমরা যদি একটা ইউনিটি হয়ে যাই, আমাদের একটা পাওয়ার হয়ে যাবে, ঠিক না? দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের সহজ হয়ে যাবে অনেক বিষয়। তো আপনারাও এখানে মেম্বার হবে, এক সময় অফিসিয়াল হবেন, সমস্যা নাই। তো আমরা আমাদের ক্লাস শুরু করি, ওরা 5 মিনিট পরেই আসুক, সমস্যা না। তো আমরা আসলে প্রথমে কি করব, রিটাচ না, প্রথমে আমরা ফটোশপে একটা ছবির উপরে কাজ করব আমাদের ইচ্ছে মতো। এটা জরুরি না যে আমার এই কাজ করতে হবে। তো আপনারা বলেন, আমি ফটোশপ ওপেন করি, কি কাজ করতে পারি নুরুদ্দিন ভাই বলেন? ইদানিং নুরুদ্দিন ভাই খুব ব্যস্ত হয়ে গেছে, নাই নাকি? হ্যাঁ, উনি তো নাই। ঠিক আছে, আমরা একটা ছবি খুঁজাই। এই তো আমার সামনে একটা ছবি অলরেডি রেডি আছে, বুঝছেন। কম্পিউটারের ল্যাপটপ কিছুটা খোলা হয়েছে, এরকম একটা ছবি আঁকি। এটা আসলে অনেক বড় একটা ছবি, দেখেন আপনি অরিজিনাল ছবি যদি দেখেন, এটা আসলে আমি টুটে কাজ করতে চাইছিলাম, পরে আর করি নাই।
কি অবস্থা, এটা তো হ্যাঁ এটা হচ্ছে ছবি। ছবি কোথায়, এখানে কি সমস্যা হয়েছে? ছবিটার আউটলাইন দেখাচ্ছে, হ্যাঁ কি হয়েছে জানেন, দেখতে পাচ্ছি না আমরা কিছু, এই জন্য যে ছবিটা অনেক বড়। ঠিক আছে, অরিজিনাল ছবি অনেক বড়, ওটাকে আমি ছোটো করি নাই। এভাবে কিন্তু পিকচারকে ডিজাইন করা হয় যে আপনার মূল ছবিটা বড়ই রাখবেন আপনি। এই ভিতরের অংশটা আমি দিছি, এটা এখান থেকে অনেক দূরে চলে আসছে। আপনারা যদি রিয়েল ছবিটা দেখেন, এ হচ্ছে রিয়েল ছবি। ঠিক আছে, জি স্যার। একটা বিষয় বুঝেন, এই পেজের সাইজ কত হয়েছে দেখেন, এই পিকচার যতটুকু বড় ছিল এই পেজের সাইজটা ততটুকু হয়েছে। এখানে দেখেন একটা পিক্সেল কতটুকু, 4000 এবং 3000 এরকমই তো। ঠিক না? জি স্যার। তো এটা আসলে জি কেন স্যার। হয়, আপনি যদি এখান থেকে এই ছবিটাকে নেন কপি করে, জি স্যার। কপি, এখন যদি আপনি নতুন একটা পেজ ওপেন করতে চান পেস্ট করার জন্য, আপনাকে কোথাও তাকাতে হবে না, জাস্ট ক্রিয়েটে দেবেন। ওই যে পেজটা আসছে, ওই যে কপি করছেন এটার সাইজেই আসছে। বুঝতে পারছেন? আপনি যে অংশ কপি করছেন এটা ছিল 1300 বাই 1300 স্কোয়ারের কাছাকাছি। এটা কি আপনারা জানেন যে কোনো ছবি কপি করলে নিউ পেজ ওপেনে গিয়ে যদি আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করেন যদি, তাহলে যা কপি করছেন তার সাইজ অনুযায়ী পেজটা হবে। নেহাল সাকলান কি বিষয়টা জানেন? স্যার আবার যদি একটু বলতেন। এটা বলছি আমরা যে আমি যদি এখান থেকে এই অংশটা কপি করি, এখানের সাইজ কি, এই জায়গাটার সাইজ কি এখানে দেখাচ্ছে কত? জি স্যার। যা যে অংশ আমি কপি করলাম, যে অংশকে আমি সিলেক্ট করলাম, এটার সাইজ এখানে দেখায় না? জি স্যার দেখাচ্ছে। হ্যাঁ, এখন জি যদি আমি স্যার, নিউ দেখায়। পেজে যাই, ওই নিউ পেজটা আমার এই সাইজেই হবে, এখানে যা আছে তা। যখন আমি নিউতে ক্লিক করব, জি স্যার। এটার সাইজ আপনি ক্রিয়েটে দেন, এখানে আপনি দেখেন এখানে কত আছে, 700 সামথিং। আপনি ক্রিয়েটে যান, ও এটা কপি হয় নাই তাইলে, বুঝছেন? আগের কপিটাই রয়ে গেছে, আপনার দেখেন আবার কপি হয় নাই লেয়ারের কারণে, যে কোনো কারণেই হোক। আমি আবার দেই কপি, আমি কাট করি, বুঝলাম কপি হয়েছে। এটার সাইজ কি ছিল, আচ্ছা এখানে দেখাবে না, আমরা ক্রিয়েটে দেই। এটাই ছিল নাকি ওটার সাইজ? এই সিলেকশনের সাইজ জি স্যার। 800 বাই 1000, এখানে কি 800 বাই 1000 না নিউ পেজটার সাইজ? 897। এটা বলতেছি না, আমরা প্রথম যেটাই বলছি। তো যা ছিল তাই হয়ে আসছে, এখন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তো এই পেজটা অনেক বড়, এই জন্য এটার উপরে ক্লিক করলে আপনি কিছু বুঝবেন না, কারণ এটা অনেক বড়। ঠিক আছে, তো আমরা যাই আবার আমাদের এখানে। আমরা যেটা বলছিলাম যে আমরা চাইলে এটাকে ছোটো করতে পারি, একটু এরকম রাখবো নাকি আগে যেরকম ছিল এরকম রাখবো, আপনারা কি বলেন? একজন বলেন, আমাদের আগের অবস্থানে থাকবে নাকি এরকম থাকবে, কোনটা ভালো? আগেরটাই ভালো স্যার। পরেরটা? আগেরটা স্যার। এটা একটা 3D কোণ তৈরি করে, বুঝছেন, একটু অন্যরকম কোণ তৈরি করে। তো এখানে আমরা কিছু টেক্সট দিয়ে দিতে চাচ্ছি, টেক্সট।
আর ছবির কাজ আসলে আমরা প্রথম ইয়েতে করব না, ফ্রন্ট পেজে আমরা করব না, কিংবা আমরা একটা ছবি নিয়ে আসি, এটাও থাক, সাথে আমরা আরেকটা ডকুমেন্টস ওপেন করি যেখানে একটা ছবি থাকবে। তো শর্ত হচ্ছে কি আমাদের সাইজটা কি হতে হবে। আমি যদি ফাইবারের এর জন্য তৈরি করি, ফাইবারের সাইজটা কি এটা আমার জানতে হবে। তো আমি যেহেতু একবার তৈরি করছি, আমি এই পেজটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে কেটে দিলাম, নিউ লেয়ার নিয়ে ওইটা কেটে দিলাম, তাহলে আমি সাইজটা আমার স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে, ঠিক না? একবার সাইজ মেজারমেন্ট করলে বারবার আমাকে করতে হচ্ছে না। তো এটার মধ্যেই আমরা একটা ছবি নিয়ে আসি। তার আগে যখন আপনি পুরনো ফাইল ওপেন করবেন, শুরুতেই আপনার কাজ হচ্ছে এখানে নাম চেঞ্জ করে দেওয়া। কেন? নতুবা বলে যদি আপনি সেভ দেন, ওই কাজটার উপরে এটা সেভ হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আগের কাজের উপরে এটা সেভ হবে, এটা সমস্যা। এটা আমরা উঠিয়ে দিই। কি বল, আমরা কি সেভ করি নাই? টু দিছিলাম তো আমরা, টু। আর এখানে পিএইচডি হবে, এই জন্য আমরা পাই নাই পিএইচডি। এখন নাম চেঞ্জ হয়েছে, পেজ 2। এই নামটা আপনি কনফার্ম হতে হবে যে আপনার যদি পুরনো কোনো ফাইল খুলে এখানে কাজ করতে চান নতুন কিছু, প্রথম কাজই হচ্ছে ফাইলটাকে আপনি সেভ এজ করে নাম দিয়ে দিবেন। নতুবা ভুলে কখনো কন্ট্রোল এসে চাপ দিবেন কিংবা এখানে গিয়ে সেভে দিবেন, আপনার আগের ফাইল আর খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? জি স্যার। তো যাই হোক, আমরা এটাতে আসলাম, আমরা একটা লেয়ার নেই। তো আমরা যদি এখানে কোনো ছবি ব্যবহার করে ছবির উপরে কাজ করতে চাই, তাইলে আমরা একটা ছবি ওপেন করব। এই ছবিটা অনেক বড়, বুঝছেন? পরে আমরা এখানে প্লেসিং করব, এখানে আমরা কাজ করার পরে। আসলে স্কোয়ার করাই ভালো, বুঝছেন? আমাদের এই ফেসবুক এখানের যে পেজটা আছে, না স্কোয়ার না, ওয়াইড। তার মানে হচ্ছে এটাকে আমরা অনেক ছোটো করে ফেলতে হবে, অনেকটা এরকম করে ফেলতে হবে, ঠিক না? জি স্যার। তখন আমাদের ওইটার সাথে অ্যাডজাস্ট হবে। পরে কিছুটা না হয় কেটে দিলাম নিচ থেকে যদি প্রয়োজন না হয়। ধরেন এই ছবিতে আমরা প্রথমে কি করব, ড্রেসটা চেঞ্জ করব। ড্রেসের কালার আমরা পরিবর্তন করে ফেলতে চাচ্ছি। তারপরে আমরা ফুলের কালার চেঞ্জ করব। আর কি করতে পারি বলেন? লম্বা কোনো কাজে আমরা যাচ্ছি না, দীর্ঘ কাজে গেলে আবার অসুবিধা। শর্ট কিছু কাজ করব। আপনাদের পরবর্তী ধাপগুলো তো দেখাইতে হবে, মোকআপ করা, তারপরে হোয়াইট বোর্ডের কাজ, যে জন্য একটা ছবিতেই আমরা 1 ঘন্টা পার করে দেব না। তো আমরা লাইট কাজ করব। লাইট কাজের প্রথম যেটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে, আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব? আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করি এটার। তো আরেকটা কাজ হতে পারে, আমরা একটা ডুপ্লিকেট নেই, এটা ডুপ্লিকেট, ঠিক আছে? ডুপ্লিকেট কি আপনারা কিবোর্ড দিয়ে নিতে জি পারেন? স্যার। একটা লেয়ারকে ডাবল করার কিবোর্ড কমান্ড স্যার। কেউ জানেন? বলেন। কন্ট্রোল জে। হ্যাঁ, সেটাই। কন্ট্রোল জে। ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে কন্ট্রোল আমরা, জে স্যার। হ্যাঁ শুনতে পাইছি, সমস্যা নাই। হ্যাঁ, আমরা দিলওয়ার আইটি আসছেন, বুঝছেন? জাকির কোথায় গেল? হ্যাঁ, জাকির চলে আসছেন। হ্যালো দিলওয়ার স্যার, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন স্যার? এই তো আছি মোটামুটি ভালোই, আপনাদের অপেক্ষায় আছি অনেকক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জাকির, আপনি শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জাকির কো? ভালো আছেন স্যার?
ও তো আমরা ক্লাস চলের, আচ্ছা আমরা শুদ্ধ ভাষার যাই গিয়ে, কারণ আমরা রেকর্ড চলের তো। আচ্ছা ঠিক আছে। তো সবাই কি অবস্থা, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা খুব সৌভাগ্যবান, কারণ আপনারা নজরুল আনসারী স্যারকে পেয়েছেন। উনি কিন্তু আমার টিচার, ঠিক আছে। আমি কিন্তু ওনার কাছ থেকে কম্পিউটারের হাতেখড়ি যদি বলা হয়, তাহলে কম্পিউটার হাতেখড়ি কিন্তু ওনার কাছ থেকেই শুরু করেছি, এবং আজ পর্যন্ত ওনার কাছ থেকে শিখে যাচ্ছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আজ পর্যন্ত শিখে যাচ্ছি। সো আপনারা কিন্তু ওনার কাছ থেকে শিখে যাবেন। অনেক বিষয় আছে যেগুলা আপনারা, অনেক বিষয় থাকবে দেখবেন উনি আপনাদেরকে শেখাবেন। জি স্যার। হ্যাঁ, আপনারা মাইক্রোফোন অন রাখেন, বুঝছেন, কথা বলেন ওনাদের সাথে। তো যাই হোক, আমরা আম, এখানে আসছি মূলত হচ্ছে গিয়ে যে আপনারা ট্রেনিং করছেন, এবং খুবই সৌভাগ্যবান যে আপনারা নজরুল আনসারী স্যারকে পেয়েছেন। কারণ উনি হচ্ছেন গিয়ে খুবই এক্সপিরিয়েন্স দীর্ঘ 19 বছর থেকে উনি মূলত এই গ্রাফিক ডিজাইনের সাথে আছেন। তো অনেক অভিজ্ঞতা কিন্তু ওনার কাছে আছে। তো খুবই সৌভাগ্যবান বলতে হয় আপনাদেরকে, এবং আমি নিজে খুবই সৌভাগ্যবান যে ওনার মতো আমি ট্রেনার পেয়েছি এবং কাজ শিখেছি ওনার কাছ থেকে। সো আপনারা এই যে 3 মাস 4 মাস ক্লাস করবেন, ক্লাস করছেন, এই 3 মাস 4 মাস ক্লাস করার পর যাতে আপনারা যাতে বিচ্ছিন্ন হয়ে না যান স্যারের কাছ থেকে। আমি কিন্তু স্যারের কাছ থেকে ওই 2014 থেকে আজ পর্যন্ত এখনো আছি, কথা বুঝছেন? 2014 থেকে এখন পর্যন্ত আছি স্যার, আমি তো ভুল বলি না স্যার। হ্যাঁ না, ঠিক আছে, এরকমই হবে এসএসসির পর থেকে। এখন তো হ্যাঁ 2014 থেকে হ্যাঁ, এখন পর্যন্ত আছি আমি। তো এই 2014 থেকে 2020 এখন পর্যন্ত আমি স্যারের সাথে আছি। কেন আছি? কারণ আমরা একটা কমিউনিকেশন আছে আমাদের, আমরা প্রতিদিন সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ করি। সেই জন্য ওনার কাছ থেকে অনেকে শিখি, আমি শিখে যাচ্ছি। হ্যাঁ, সেটাই তো কারণ। আমরা যাকে একটু বলি, এখানে আসলে হয় কি, একজন টিচার যে সব সময় সব কিছু জানে, ছাত্রের কাছ থেকে শিখতে হবে না এরকম কিছু নাই। অনেক সময় আমি জাকিরের কাছ থেকে অনেক জিনিস শিখি। তো এরকম হয়, আমরা যদি কমিউনিকেশনে থাকি আসলে সবাই আমরা লাভবান হই, এটা জরুরি একটা বিষয় আমাদের জন্য। জি স্যার। এই কমিউনিকেশনটাকে আরো দীর্ঘমেয়াদী করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমরা একটা ক্লাব গঠন করতে যাচ্ছি, যেটা ফ্রিল্যান্সার ক্লাব। আমাদের ক্লাবের নাম হচ্ছে গিয়ে সিলেট ফ্রিল্যান্সার ক্লাব। এই ক্লাবের মধ্যে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এখানে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবো এখানের মধ্যে, যাতে আমরা প্রতিদিন, অথবা প্রতিদিন না হলে আমরা, এখানে আপনাদের একটা অফিস থাকবে, এখানে আপনার অফিসে এসে বিভিন্ন কাজকর্ম করতে পারবেন। আপনাদের একটা অফিস দরকার, এখানে অফিস আপনারা এখানে জয়েন করতে পারবেন, এটা তো ফ্রি। এবং যেটা হচ্ছে গিয়ে এখানে এই ক্লাবের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে দিকটা, সেটা হচ্ছে গিয়ে আপনার এনি টাইম সাপোর্ট এখানে পাবে। অর্থাৎ আমাদের একটা সাপোর্ট সেন্টার থাকবে, কল সেন্টার থাকবে, যেখানে আমাদের 24 আওয়ার্স আপনাকে সাপোর্ট দিবে, এবং সাপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি থাকবে এখানের মধ্যে। অর্থাৎ আপনাদের ফিন্যান্সিং করতে গিয়ে যত ধরনের সমস্যা আছে, এই প্রতিটা সমস্যার সমাধান কিন্তু ওই সাপোর্ট আপনাকে দিয়ে থাকবে। যেমন আপনি ফাইবারের গিগ সমস্যা, আপনি ফাইবারের গিগের প্রবলেম বুঝতে পারছেন না, এরপরে হচ্ছে কি আপনি ফাইবারের একটা বাইরে একটা মেসেজ দিয়েছে, স্যার তো অবশ্যই আপনাকে মেসেজ দিবেন, স্যার তো অবশ্যই আপনাকে সাপোর্ট দিবেন। বাট যদি এরকম হয় যে স্যারের খুব বেশি সাপোর্টের প্রবলেম হয়ে যাচ্ছে, তখন আপনারা আমার সাথে আসা বা ওইখানে এসে যোগাযোগ করবেন, যে হ্যাঁ ওইখানে আমি সাপোর্ট দিব, এবং ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা, আমি জানি এখান থেকে অনেক ভালো ফিন্যান্সার তৈরি হবেন, এবং এখান থেকে অনেক দক্ষ ফিন্যান্সার আপনারা তৈরি হবেন, এবং পরবর্তী সময়ে যাতে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের সাথে আপনারা যখন কাজ করবেন, কাজ করার জন্য কিন্তু আপনাদের আমার সামনে থাকতে হবে, আমাদের একটা নজর থাকতে হবে। এখানে দেলোয়া স্যার আছেন, দেলোয়া স্যারও কিন্তু আমার টিচার, আমার স্যার দেলোয়া স্যার এখানে আছেন। সো এই যে দেলোয়া স্যারের কাছে আমি ছিলাম বলে কিন্তু উনি কিন্তু আমাকে বুঝাই দিচ্ছেন কিভাবে কাজ করতে হবে না করতে হবে। অনেক সমস্যার যখন আমরা সম্মুখীন হই, তখন স্যারের সাথে আমরা আলোচনা করি, স্যার কিন্তু আমাদেরকে বলে দেন এইভাবে এই কাজগুলো করে, এই কাজগুলো করতে হয়। সো যদি আপনারা এককভাবে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনেক প্রবলেম গুলা যেগুলো আপনারা সমাধান করতে পারবেন না। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে আমাদের অনেক উদ্যোক্তা প্রয়োজন হয়, আমাদের ফ্রিল্যান্সার দরকার হয়, কারণ আপনারা জানেন যে হাইটেক পার্ক প্রতিষ্ঠিত হচ্ছে সিলেটে, হাইটেক পার্ক। সো এই সিলেটে হাইটেক পার্ক যে প্রতিষ্ঠিত হচ্ছে, এইখানের মধ্যে কিন্তু দেখবেন অনেক সময় আমাদের ফ্রিল্যান্সার দরকার হয়, যে স্যারকে অনেক সময় অনেকেই বলেন যে আপনাদের কাছে ফ্রিল্যান্সার আছে কিনা।
তখন দেলোয়ার স্যার কিন্তু আপনারা যদি ওনার সামনে থাকেন, আমাদের সামনে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনাদের মধ্যে থেকে আমরা ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনারকে নিয়ে যাচ্ছি, বলছি হ্যাঁ আমাদের কাছে গ্রাফিক ডিজাইনার আছেন, এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার, আপনারা ওনাদেরকে জব দেন। মানে কর্মসংস্থান যে বিষয়টা আছে আপনারা চাইলে এখানে ওইটা পারবেন। তো বাকি বিষয়গুলো আসলে যেহেতু আমাদের এখানে আমার 2জন স্যারই আছেন, আমার এখানে বেশি বলার দরকার নাই, প্রয়োজন বোধ করছি না আমি, যেহেতু আমাদের স্যাররা এখানে আছেন। স্যার আপনি বলুন কিছু। থ্যাংক ইউ জাকির, অনেক সুন্দর করে বলার জন্য। জাকির অনেক কিছু বলছে, আসলে জাকির অনেক অ্যাক্টিভ একটা ছেলে, এই জন্যই হচ্ছে মানে অনেক দূর চলে আসতেছে এবং অনেক দূর যাবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে আপনাদের জন্য এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক দূর যাওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের সাপোর্ট না থাকলে আসলে সম্ভব হইতো না এতটুকু। দেখাল্লাহ। ওকে, আমরা চাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে এবং সিলেট এলইডিপি এর সব স্টুডেন্টকে নিয়ে, এবং যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন 3 বছর 4 বছর 5 বছর ধরে, এবং আপনারা কি চান না আপনাদের ট্রেনার যারা আছেন ওনাদের সাথে সব সময় সাথে থাকবেন? এটা কি আপনারা চান? জি আমরা অবশ্যই চাই। জি অবশ্যই। ওকে, তাহলে হচ্ছে এই জন্যই আমরা সিলেট ফ্রিল্যান্সার ক্লাব, যেখানে হচ্ছে ফ্রিল্যান্সারদের মিলন মেলা হবে। এখানে সব ফ্রিল্যান্সার থাকবে, নতুন পুরাতন, একজন আরেকজনের প্রবলেম, এবং কেউ কাজ পাচ্ছে না, যার কাছে কাজ আছে ওনাকে কাজ দিবে, হেল্প করবে। আপনারা গ্রাফিক্স এর কাজ শিখতেছেন, কারণ আপনাকে কেউ এসে বলতেছে ভাই আমার ডিজিটাল মার্কেটিং লাগবে, এর মানে কি আপনি ডিজিটাল মার্কেটিং কাজ দিবেন না? আপনি ক্লাবের অন্য একজন মেম্বারকে দিয়ে ওই জিনিসটা করাইতে পারবেন। আপনার সাপোর্টের প্রয়োজন হচ্ছে, এখানে আমাদের কল সেন্টার থাকবে, যেখানে 24 আওয়ার আপনাকে যে কোনো প্রশ্ন যে কোনো কিছু এখানে সাপোর্ট দিবে। এই জন্যই হচ্ছে আমরা ফ্রিল্যান্সার ক্লাবটা গঠন করতেছি, এবং সিলেটে আপনারা জানেন হাইটেক পার্ক হচ্ছে এবং অন্যান্য যেগুলো জিনিস হচ্ছে, এইগুলোতেই আপনারা যাতে করে আমরা এই ফ্রিল্যান্সার ক্লাবের মাধ্যমেই আমরা বড় কিছু করতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মাসেই আমরা ফ্রিল্যান্সার ক্লাবের যাত্রা শুরু করে দিব, এবং আমাদের শেখ কামালের পিডি স্যাররা আসবেন, ওনাদের হাত ধরেই আমরা শুরু করব, ওনাদের দিয়েই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আছেন, যারা শিখতেছেন এবং যারা বাইরে আছেন, সবাইকে দিয়ে, এখানে কিন্তু শুধু এলইডিপি স্টুডেন্ট হইতে হবে এমন কিছু না, এলইডিপির বাইরেও যারা আছে ওনারাও জয়েন করতে পারবেন। তো এই জন্যই আমাদের ফ্রিল্যান্সার ক্লাব। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, অলরেডি জাকির আপনাদের শেয়ার করে দিছে যে ক্লাবের মেম্বার হওয়ার জন্য এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এবং এখানে ফর্ম আছে, আপনার ফর্মটাও ফিল আপ করে নেবেন, ঠিক আছে? তাছাড়া আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো কিছু থাকলে আপনারা আমাকে অথবা জাকিরকে আমাদেরকে কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিয়ে দিছি। এখন আপনাদের কোনো প্রশ্ন, কোনো কিছু বোঝার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। শিওর স্যার। যেটা হচ্ছে যে আপনারা আসার আগে আমাকে যে হোয়াটসঅ্যাপে জাকির একটা মেসেজ দিছিল, ওই মেসেজটা আমি ক্লাসে সবাইকে পড়ে শোনাইছি, মানে সবাই দেখছে এই মেসেজটা, যে ওই যে মানে লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে সবাই এ ব্যাপারে অবগত, এবং আমি মোটামুটি একটা ব্রিফ দিয়ে দিছি আগেই, ওদেরকে প্রস্তুত করে রাখছি। আচ্ছা, থ্যাংক ইউ। যে জন্য হয় কি ওরা মোটামুটি বিষয়টা বুঝে ফেলছে। তারপরও এখন আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে কিছু প্রশ্ন করেন, কিছু কিছু কথা বলেন। হচ্ছে হয়তো আপনার একটা আইডিয়ার জন্য দেখা যাবে ক্লাবের অনেক বড় উপকার চলে আসবে, যেটা আপনি হচ্ছে একটা হয়তো সবার কাছে কিন্তু সবকিছু যে একসাথে মনে হয় এমন কিছু না, হয়তো আমরা অনেক কিছু মিসিং করতেছি, আমরা আরো ভালোভাবে করতে পারবো। আপনারা যদি একটু বলেন যে এইভাবে করলে আপনাদের উপকৃত হবে, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, দেখেন সিলেটে কিন্তু ফ্রিল্যান্সার আছে, যে ফ্রিল্যান্সার সিলেটে কম হইলেও 2 থেকে 3 হাজার ফ্রিল্যান্সার আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে সব ফ্রিল্যান্সারকে আমরা কোথায় পাবো। কোনো কিছু কমিউনিটি আছে, কোনো কমিউনিটি নাই, কোনো ক্লাব আছে, কোনো ক্লাব নাই। সেই জিনিসটাই আমরা শুরু করতাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমার আর কি ফাইবার অ্যাকাউন্ট আছে, ফ্রিল্যান্সারে আছে, আপওয়ার্কে আছে, বাট সেখানে আর কি এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো কাজ আর কি পাই নাই। তো কিভাবে কাজটা আর কি পাবো সেটাই আর কি জানতে চাচ্ছি। আপনার মাইক্রোফোনে খুব সাউন্ড হচ্ছে, বুঝছেন? একটু মাইক্রোফোনটা দেখেন, নড়াচড়া না করে কথা বলেন। জি স্যার, ফাইবারে, আপওয়ার্কে এবং freelancer.com এ সবখানে কথা শোনা গেছে। জি স্যার অ্যাকাউন্ট আছে, বাট সেখানে আর কি এখনো পর্যন্ত কোনো কাজ পাই নাই। তো কাজটা আমরা কিভাবে পাবো সেটাই আর কি আমার প্রশ্ন আর কি এটাই, যে কাজটা আমরা কিভাবে আর কি খুব সহজে আর কি পাবো সেটাই আর কি প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর একটা প্রশ্ন, এবং এটা মোটামুটি সবাই করে থাকে। কাজ
কাজ পাওয়ার জন্য যে সহজ কোনো ওয়ে নেই। কাজ পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে কাজ জানতে হবে। দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আপনি কাজ জানতে হবে, আরেকটা হচ্ছে আপনি কমিউনিকেশন জানতে হবে। আর এরপরে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা জানার কারণে অনেকেই ফ্রিল্যান্সিং করতে পারতেছে না, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য এবং লেগে থাকতে হবে। এইটাই হচ্ছে সহজ উপায়। আপনি আমি একটু বলি এখানের মধ্যে, আপনি যে প্রশ্নটা এখানে করেছেন যে আপনি বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট করেছেন কাজ পাচ্ছেন না, সো এই প্রবলেমটা হয়তো বা আপনি আপনার যারা সাথে থাকবে, আপনার যারা এই আমাদের যারা কমিউনিটি থাকবে, এই কমিউনিটির মধ্যে যারা হয়তো বা ভালো কাজ পাচ্ছে, আপনি দেখছেন যে উনি ভালো কাজ পাচ্ছেন, ওনাকে কিন্তু এই প্রশ্নটা করতে পারতেন যে ভাই আপনি কিভাবে কাজ পাচ্ছেন, আমাকে একটু বলে দেন না কিভাবে কাজ পাচ্ছেন। সো এই যে গ্যাপিং এর জায়গাটা, এইটার জন্য মূলত আমরা চাচ্ছি একটা কমিউনিটি, একটা ক্লাব তৈরি করার জন্য। সেখানে আপনি দেখতে পারবেন যেমন ওই যে কাজ পাইছে, অনেক কতদিন পরে কাজ পাইছে, কিভাবে পাইছে, কি করতেছে। আপনি যদি ওনার সাথে বসে যান তাহলে কিন্তু অটোমেটিকভাবে বুঝে যাবেন, হ্যাঁ আমার এই প্রবলেমটা আছে, আমি এইটার জন্য হয়তো আমার কাজ আসতেছে না, তাহলে আমাকে ওইটা ফিল আপ করতে হবে। সেটাই, এটা আসলে শর্টকাট কোনো পথ নাই, ঠিক না দিলওয়ার স্যার? না, সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। হ্যাঁ, সফলতার জন্য পরিশ্রম শর্টকাট করতে হবে, রাস্তা পরিশ্রম। অবশ্যই। হ্যাঁ স্যার, আমি গিগ দিয়েছিলাম, ফাইবারে গিগ দিয়েছিলাম 3টে। তো 3টে দেওয়ার পরে আর কি র্যাঙ্ক করেছিল ভালোই, বাট দেখা গেছে অনেক ভিউ এবং র্যাঙ্ক করছে, বাট সেখানে আর কি এখনো পর্যন্ত কোনো রিভিউ আসে নাই যে কাজ পাবো কি পাবো না সেরকম। এখন আমি আর কি জানতে চাচ্ছিলাম যে আমি কি এখানে লেগেই থাকবো নাকি না আর কি শুধু আমি যদি কতদিন হয়েছে? জি, কতদিন হয়েছে অ্যাকাউন্ট খোলার প্রায় 1 বছরের উপরে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস বলি দিলওয়ার স্যার এখানে, আমি যেটা হচ্ছে যে আপনি তো ক্লাসে কম আসেন নাকি? না স্যার, আমি তো ক্লাসে থাকি, বাট আমি তো কথা বলি না আর কি, কম বলি আর কি। সব আমি ক্লাস কিন্তু আপনি যতটা ক্লাস করান সবগুলাই আর কি আমরা দেখি। হ্যাঁ, ভিডিও দেখেন না, লাইভ ক্লাসে থাকেন? হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাসেই থাকি স্যার, বেশিরভাগই লাইভ ক্লাসে থাকি। আপনাকে আসলে কম দেখি আমি, এই জন্য বললাম। কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাসে অনেক কথা হয়েছে, রিসেন্ট ইমিডিয়েট যে আমাদের আরও কিছু ওয়ে আছে, এটা নিয়ে আমাদের কিন্তু কথা হয়েছে। নুরুদ্দিন ভাই, এইসব বিষয়ে কি কথা হয়েছিল গত কিছু ক্লাসে? জি স্যার, বিস্তারিত আলোচনা হয়েছে স্যার। তো আপনি আসলে অ্যাবসেন্ট ছিলেন, যে জন্য এই প্রশ্নগুলো আপনার রয়ে গেছে। এগুলো নিয়ে আসলে আমরা কার্যকর কিছু সলিউশন দিছিলাম। তো যাই হোক, সমস্যা নাই। মেইন কথা যেটা হচ্ছে আপনার যদি এবিলিটি থাকে, আপনি যদি ভালো কাজ জানেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না। আর গিগ খোলা তো আধা ঘন্টার ব্যাপার, যে কেউ গিগ খুলে ফেলতে পারে, ঠিক না? কিন্তু কাজ, আপনাকে একটা কাজ দেওয়ার পরে যদি আপনাকে বেড রিভিউ চলে আসে, আপনার কাজ যদি আপনি পারেন না, তাহলে তো আপনাকে কাজ দিয়ে লাভ হবে না। আপনি ওটা ক্যারি করার মতো এবিলিটি তো অর্জন করতে হবে আগে। যাই হোক, আপনি ক্লাসে থাকলে আমরা এর ধরনের অনেক টিপস আমরা দিয়ে যাচ্ছি ধারাবাহিক কিছু ক্লাসে। কিন্তু আপনি আছে স্যারের স্যার আছে সবসময়, সমস্যা নেই। যে কোনো প্রবলেম হলে স্যারকে আপনার নক করলে পেয়ে যাবেন। এইটা স্যারগুলা আছে, এক্সপিরিয়েন্স আছে। আপনার স্যারের যে ফলো আছে, স্যার যে ইনস্ট্রাকশনগুলো দেন স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, স্যারের যেভাবে দেখাই দিবেন ওইগুলো করেন, ইনশাল্লাহ আপনারা করবেন। তাহলে আপনারা ক্লাস করেন, স্যার চলে যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের সুন্দর ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। স্যার গ্রুপে জয়েন হওয়ার জন্য আর কি স্যার ওই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দিয়েন স্যার। মেসেজ আছে, চ্যাটের মধ্যে আছে, চ্যাটের মধ্যে লিংক সহ পেয়ে যাবেন। আচ্ছা ওকে স্যার, ওকে ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ছবির মধ্যে ছিলাম, ঠিক না? আমি 10 মিনিট জন্য ছুটি নিচ্ছি স্যার। সমস্যা নাই, আপনি রিল্যাক্স হয়ে আসেন। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা ট্রু ব্রাদার্স, আপনার আসলে নাম কি? আপনার তো নামই আমরা জানি না। আপনার প্রোফাইলের তো একটা ভালো নাম দিবেন, একটা ছবি দিবেন। এই দুইটা জিনিসই আপনার নাই, আপনি কাজ পাবেন কিভাবে বলেন? বেসিক বিষয়গুলো আপনার ক্লিয়ার করেন নাই তো। আপনি একটা অফিসিয়াল ক্লাসে আসছেন, আপনার ওখানে একটা যে নাম আপনাকে রাখা হয়েছে ওইটাই আপনাকে দিতে হবে। প্রোফাইলের মধ্যে ট্রু থাকবে কেন? এখানে আপনার একটা পিকচার থাকতে হবে। এটা তো আমরা অনেক ক্লাসে বলছি। সরি স্যার, দিতেন এটা আর কি
দেব দেব আর কি বলে আর কি দেওয়া হয় নাই, তার জন্য দুঃখিত স্যার। আজকের মধ্যেই আর কি ছবি একটা আপলোড দিয়ে দেবো। আর নাম তো হচ্ছে গিয়ে স্যার মোহাম্মদ জয়নাল আবেদিন, এমডি জয়নাল আবেদিন। হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে আপনি ক্লাসে থাকেন না, এটা আপনি সঠিক বলেন নাই। এমডি জয়নাল আবদিন নামটা আমরা কিছুদিন আগে মেসেজ দিয়ে আপনাকে আবার কালেকশন করছি যে জি আপনি স্যার, ওটা তো দেওয়া হয়েছিল, আমি আবার সাথে সাথে তো রিভিউ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার বেস নাম্বার কত? ব্যাচ নাম্বার তো স্যার 8 G8। আপনি কি গুগল অ্যাটেন্ডেন্সটা মেনটেন করেন? বুঝতে পারিনি স্যার। আমরা যে প্রতি ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই গুগলের মধ্যে, এটা কি আপনি মেনটেন করেন? ওই যে গুগল মিট যে ইয়েটা স্যার সাইটটা, সেটা দিয়ে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাকে? হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে। স্যার জি স্যার, সেটা দেখা যাচ্ছে স্যার। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে সিলেট জিডি ব্যাচ 8 এরকম দেখা যাচ্ছে? জি স্যার, জিডি B8 ব্যাচ দেখা যাচ্ছে স্যার। এখানে কি কখনো আপনি ঢুকছেন, ঢুকে কোনো অ্যাটেন্ডেন্স দিছেন? না, এখানে তো কখনো দেইনি স্যার। তার মানে হচ্ছে আপনি অনেক দিন ধরে ক্লাসে থাকেন না। কারণ কি, এটা সবাই মেনটেন করে, আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই এটা মেনটেন করে। আপনি অ্যাটেন্ডেন্স দেন না, আপনাকে তো কাউন্ট করবে না এলইডিবি, বুঝছেন, যে আপনি অ্যাবসেন্ট স্টুডেন্ট ধরে নেওয়া হবে। কারণ আপনাকে অফিসিয়ালি অ্যাটেন্ডেন্স দিতে হবে, বুঝছেন, এটা না দিলে সমস্যা। জি স্যার, এটা কি? হ্যাঁ বলেন। স্যার ওনাকে তো এইট বেজে তো কোনোদিনই পাওয়া যায় নাই, তো উনি ওনাকে তো আমরা চিনি না। উনি তো আসলে এখানে মিথ্যা বলছেন। উনি বলছেন সব সময় ক্লাসে থাকেন, কিন্তু ক্লাসের অনেক ইনফরমেশন ওনার কাছে নাই। তার মানে হচ্ছে কি, আসলে উনি থাকেন না ক্লাসে। এই উনি যে প্রশ্ন করছে, এই প্রশ্নটার আনসার আমরা কমপক্ষে 10 বার দিছি। যে আপনি যদি ফাইবারে এখানে কি নেহাল সাকলাইন আছেন? জি স্যার। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি আপনাকে কয়েকদিন আগে আমি দিছিলাম? জি স্যার, গত ক্লাসেও বলছেন, আগের ক্লাসেও বলছেন স্যার। হ্যাঁ, কি বলছিলাম একটু বলেন তো। স্যার বলছিলেন যে ফাইবারে যদি অ্যাকাউন্ট থাকে তাইলে আপনার সাথে পার্সোনালি কন্টাক্ট করতে আপনি একটা ফরমে ঢুকিয়ে দিবেন, যেখানে সবাই ফ্রিল্যান্সার, সবাই হেল্প করবে। হ্যাঁ, এবং আমাদের গিগগুলাকে র্যাঙ্কিং করে দেওয়ার পদ্ধতিগুলো আমরা বলে দিব, এটা কি বলছিলাম? জি স্যার, এগুলোও বলছিলেন স্যার। হ্যাঁ, এটা টানা বেশ কিছু ক্লাস থেকে আমরা বলে আসছি, কিন্তু উনি আসলে কাজ পাবে কিভাবে? উনি তো আসলে ইমেইলে একটা প্রোফাইল পিকচারই ঠিক মতো দেয় নাই। তার মানে হচ্ছে কি, উনি আসলে জাস্ট গিগ খুলে রাখছে, কিন্তু ওটার জন্য যে পরিশ্রমের দরকার এই মেন্টালিটি ওনার নাই। 42তম ক্লাসে এসে কেউ যদি বলে আমার নামটাই আমি এখনও ঠিক করি নাই, 42 দিন মানে কি 4 মাস, ঠিক না? 4 মাসে আপনি নামটা ঠিক করেন, এটা দুঃখজনক, বুঝছেন। স্যার সরি স্যার। এবং আপনি যে প্রশ্ন করছেন এখানে, ওরা তো অফিসিয়াল, তো ওরা স্যার। ভাববে যে আসলে আমি আপনাদের এই প্রশ্নগুলোর আনসার দেই না, ঠিক না? তো যেখানে স্যার। এই প্রশ্নগুলোর আনসার অসংখ্যবার দেওয়া হয়েছে, এটা যদি আপনি একজন অফিসিয়ালকে করেন, উনি চিন্তা করবেন যে আসলে স্যারে কি এটা ওদের এই প্রশ্নগুলোর আনসার দেন না নাকি। বুঝতে পারছেন? এই প্রশ্ন কিন্তু আমাকে আপনি করতে পারতেন, আমি ক্লাসে থাকি না, জি স্যার। নাকি আপনাকে আমরা জোর করে মিউট করে রাখি? জি না স্যার। তাইলে ঠিক আছে, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। জি স্যার। সমস্যা হচ্ছে কি, আপনার অ্যাটেন্ডেন্স আমরা দেখাতে পারবো না, বুঝছেন। অ্যাটেন্ডেন্স এটা রোবোটিক, এই অ্যাটেন্ডেন্সটা কেউ কিছু করতে পারে না। জি স্যার, এখানে আর কি স্যার এটা কিভাবে করব আর কি স্যার, সেটা একটু জানালে আর কি ভালো হয়। এটা যেহেতু সবাই জানে, একজনের জন্য তো আমরা সবার সময় নষ্ট করতে পারি না, আপনাকে পরে জি না দেখিয়ে স্যার, দেওয়া হবে, আচ্ছা ওকে। পরে আমরা দেখিয়ে দেব। তো আমরা যেটা বলছিলাম যে এই ছবিটাতে আমরা লাইট কিছু কাজ করব, কারণ আমরা আসলে ফিনিটিং টাচে যাওয়ার জন্য আমাদের আরও অনেক ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথমে যেটা হচ্ছে যে আমরা যদি প্রপার্টিজে আসি, প্রপার্টিজে আসলে 20-তে আমরা জানি যে একটা ক্লিকেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি, ঠিক না? জি স্যার। জি স্যার। তো যতটুকু রিমুভ হয় হোক, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম। তো যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনাকে বুঝতে হবে কীভাবে। আপনার এখানে লেয়ার কিন্তু 2টা, এটা কি জানেন? একটাকে ক্লোজ করতে হবে, তখন আপনি বুঝবেন ঘটনা কী হয়েছে। শুরুতেই তো আপনি বুঝবেন না, ঠিক না? এখন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ছবি ঢুকিয়ে দেব। অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিচ্ছি আর কি, আমরা কোনো কাজই আর এখানে করি না। একটা ছবি নিয়ে আসি, আবার আমরা
ছবি কি আনবো, আমরা একটু দৃশ্যতে যাই। এই ফুলটা যাতে থাকে এরকম কোনো ছবি নিয়ে আসতে হবে আমাদের, ঠিক না? হ্যাঁ স্যার। ফুলের সাথে যাতে সম্পর্কিত থাকে বিষয়টা, একেবারে তো কাল্পনিক হলে সুন্দর লাগবে না। কী ছবি নিতে পারি বলেন? এইখানেই আসলে আমাদের কাজের সময় নষ্ট হয়, বুঝছেন? কারণ এই ছবি বাছাই করাটা সবচেয়ে কঠিন, কাজ করা কঠিন না। এই ছবিটা কি দেখবো কীরকম হয়। আমরা ছবিটাকে ছোটো না করে হুবহু নিয়ে যাব। কোথায় আমাদের এই ছবিটা? এটা, হ্যাঁ এটা ছোটোই আছে, আমি ছোটো করেই রাখছিলাম এটাকে। আমরা নিচে দিয়ে দিলাম। এরকম হলে কি হয় বলেন? মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। এটা কাকতালীয়, বুঝছেন? আসলে আমি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে করছি ঠিক না, করার আগেও আমি চিন্তা করি নাই কি করব। তো যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ওই ছবিটাতে আমরা কাজ করব। এটাতে কি কাজ করব? আমরা কালারের উপরে কাজ করব, কালার কারেকশন। তো আমরা কালার কারেকশন জানি অনেকভাবে করা যায়। আমরা এখানে হিউ সিচুয়েটে গিয়ে দেখি প্রথমে। এখানে যদি আমরা মাস্টারে না গিয়ে আমরা রেডের উপরে কাজ করি, রেডে আপনি দেখেন প্রথমে আমরা লাইটটা একটু দেখি কি হয়। এই যে লাইটটা চেঞ্জ করা যাচ্ছে, কালারটা আমরা একটু গাঢ় করে নিতে পারি, একটু উজ্জ্বল হইল আগে। এখানে হচ্ছে হিউতে গিয়ে আমরা এই ড্রেসটা চেঞ্জ করে ফেলা যায়। আমরা এখানে লাল না রেখে যদি, আচ্ছা হিউটা আমি এখন চেঞ্জ করবো না, এটা জিরোই থাক। আমরা ওখানে অন্য কালারে যাই। এখন মাস্টারে গিয়ে এখন আবার একবার দেখি। আর মূল কালারটাকে একটু গাঢ় করছি। এখন মাস্টার মানে হচ্ছে কি সব কালারই একসাথে কাজ করবে। আমরা ওই ড্রেসটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি, বুঝছেন? ওটার সাথে ফুলেরও সম্পর্ক হয়ে যায়, ঠিক না? স্যার শুধু ড্রেস চেঞ্জ করতে হলে তো স্যার ড্রেসকে আলাদা করে সিলেক্ট হ্যাঁ, করা লাগবে। আমরা ড্রেসটাকেই সিলেক্ট করে দিই। ফুল মোটামুটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ড্রেসটাকে সিলেক্ট করব এই লেয়ারে গিয়ে। আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে দিলে কি হবে বুঝতে পারছেন কিভাবে করছি? আমি যে রেক্টেঙ্গুলার এরিয়া দিয়েছি এর মধ্যে সাবজেক্টটা সে খুঁজে নিছে। তো একটু রিপেয়ার আমরা করতে পারি, কারণ অটোমেটিক নিচে তো কিছু অংশ বাদ চলে যেতে পারে। হালকা আমরা রিপেয়ার করব, এখানে বেশি সময় নেব না। আমরা ফটোশপ 20 কিন্তু আমাদের অনেক সময় বাঁচিয়ে দিয়ে, বুঝছেন? ভেরি ইজিলি আমরা অনেক জটিল কাজ করে ফেলতে পারি। স্যার আপনি আরো কিছু দেখাবেন বলছিলেন পরে। হ্যাঁ সমস্যা না, আমরা এটা দেরি করব না, এটা দেখি আমরা মাইনাস করে দিই। হ্যাঁ স্যার, এর কাজের জন্য বলছি যে ফটোশপ 20 তে আরো কি কি সুবিধা আছে এটা পরে আরো দেখাবেন বলছিলেন। হ্যাঁ আমরা আসলে অনেক লম্বা জার্নিতে আছি, চিন্তার কিছু নাই, আমরা সবই দেখব, বুঝছেন? আপনাদের আমরা শুধু এঙ্গেজ করতেছি ক্লাবে, ফোরামে, হাইটেক পার্কে। আপনাদের তো আমরা যেতে দিচ্ছি না, বুঝছেন? অতএব সবই পাবেন। আমাদের এই ক্লাস আমরা 100তম ক্লাস করব অবশ্যই। জি স্যার, সব আত্মীয় বানাই নিচ্ছেন না, আমরা এক সময় 100তম ক্লাসে করব না। আমরা তো আসলে এটা একটা ওয়ার্ল্ড, বুঝছেন? ফ্রিল্যান্সার ওয়ার্ল্ড। এখানে আপনি আস্তে আস্তে আসেন, দেখবেন এখানে আমরাই সবাই। আপনাকে অনাহত মনে হবে না কিংবা অপরিচিত মনে হবে না। যখন আপনার ফ্রেন্ড একজন যদি আরেকজন নতুন, আপনার ফ্রেন্ডের সাথে যদি আপনি কোথাও যান, গিয়ে ওইখানে ওই ফ্রেন্ডের 2জন ফ্রেন্ড থাকে, ওদের সাথে কিন্তু ক্লোজ হতে আপনার সময় লাগবে না, ঠিক না? কি বলছি বুঝতে পারছেন?
অনেকটা এরকমই আর কি, যে আপনি যখন এখানে আসবেন, একজন আমার স্টুডেন্ট, একজন আমার কলিগ, একজন, তো আপনাকে ওরা আপন করে নেবে সহজে, কিংবা আপনিও ওদের উপর ভরসা করতে পারবেন। কারণ একদম অপরিচিত একজনের সাথে আসলে আমরা ওইভাবে হতে পারি না, ঠিক না? জি স্যার। সাথে সাথেই হতে পারি না। তো এখানে আসলে আমরা নন, আমরা অনেক দিন ধরে আছি, তো এখানে সবাই সবার সাথে পরিচিত। তো এখানে হলে কি হয় জানেন, ইউনিটির কি পাওয়ার দেখেন আপনি, যখন বাইরের কেউ আমাদের সাথে লাগবে, মানে ধরেন সাম্প্রতিক একটা অভিজ্ঞতা হয়েছে আমার, একজনের নতুন একটা আইটি ফার্ম খুলছে, বুঝছেন? তো এখানে ও একটু কথাবার্তা বলছে আমাদের নিয়ে, ফ্রিল্যান্সারদের নিয়ে। সে কিন্তু আইটির ব্যবসাতেই নামছে, বুঝছেন? নেমে আমাদের নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছে। তো আমরা বললাম যে দেখেন, আপনি জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে আসছেন, এটা আসলে আপনি চিন্তা করবেন কি না। তো এটার মানে কি বুঝতে পারছেন? তো জলে যদি আপনি বাস করতে চান, কুমিরের সাথে বন্ধুত্ব করেই নিতে হবে আপনাকে, এনি হাও, পছন্দ হোক কিংবা না হোক, ঠিক না? তো এটা হচ্ছে আমরা ইউনিটি থাকা মানে কি, যে এখানে আপনি আসবেন, আপনি যখন আমাদের ইউনিটিতে থাকবেন, আপনাকেও কেউ যদি হেনস্থা করে, আমরা কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হবে, বুঝছেন? বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া থাকবে। আপনি একটা সামাজিকভাবে হেনস্থার মুখোমুখি হয়েছেন, আমরা জার্নালিস্ট নিয়ে, সাংবাদিক নিয়ে, টিভি ক্যামেরা নিয়ে চলে যাব আপনাকে সেভ করার জন্য, সামাজিকভাবে আমরা আপনাকে সুরক্ষা দেব। তো এভাবে আমাদের অনেক থাকবে, কি বলে, অনেক ধরনের আমাদের কার্যক্রম থাকবে। অফিস থাকবে, অফিসে গিয়ে আড্ডা দিতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। মানে আমরা একটা পরিবেশ তৈরি করব যাতে আপনারা আগাইতে পারেন, বুঝছেন? এখানে আমরা কোনো বিভেদ রাখবো না, এখানে অনলি এলইডিপি না। আপনার একটা ফ্রেন্ড যদি অনলাইনে কাজ করে, তাকেও নিয়ে আসতে পারেন, সেও মেম্বার হতে পারে, সেও মিটিংয়ে জয়েন হতে পারে, এবং এটা অফিসিয়ালি হবে। তো যাই হোক, আপনারা থাকেন, আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে থাকতে হবে। যদি না থেকে থাকেন তাহলে হবে না। আমরা কি এই কালার রাখবো? কি কালার রাখতে পারি বলেন? হলুদের মধ্যেই রাখি, কি বলেন? জাপানিরা হলুদ পছন্দ করে, বুঝছেন? এই মেয়ের সাথে এটা কিন্তু মানাইছে, এই জন্য বললাম যে ওরা পছন্দ করে। দেখেন এখানে ফুলগুলো আর একটু অন্য কালার হয়ে যাচ্ছে, আমরা সাদা রাখলাম না। এটাই তাক যথেষ্ট অথেন্টিক আছে, কি বলেন? জি স্যার। নীলই তাক, এটা কিন্তু সাদা ছিল, আমরা ওকে দিয়ে দিলাম। মোটামুটি আমাদের এই কাজ শেষ, বুঝছেন? তো এটা আমরা এখানে আর কাজ করব না, আমরা কমপ্লিট ধরে নিচ্ছি। এখন আমরা একটা টেক্সট লিখবো এখানে। টেক্সট কি হবে, আমরা এখানে মুখস্থ কিছু লেখার প্রয়োজন নাই, আমি এটাকে সেভ করে রেখে দেই, না লাগবে না। আপনাদের মনে হয় আমি বলছিলাম যে এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন আপনি, এগুলোর মিনিং যদি না বুঝে ব্যবহার করেন তাহলে সমস্যা হবে। আপনাকে বুঝতে হবে ম্যানিপুলেশন কি, এডিটিং কি, ক্রপিং কি, রিসাইজ কি, ঠিক না? আমরা ওইখানে একটা ওয়ার্ড ছিল আমাদের এই কিসের মধ্যে, এটা আমাদের একটু দেখতে হবে, দাঁড়ান। হোয়াটসঅ্যাপ কোথায়? নতুন ব্যাচ শুরু করছে, বুঝছেন? এটা আসলে বিশাল বড় ব্যাচ, 50 জনের একটা ব্যাচ। এটা আসলে আমি দেখাতে যাচ্ছি, আমার আসলে কোথায় আছে আমি ঠিক খেয়াল নাই, এই জন্য আমি সেভ দিয়ে দিলাম। আমাদের এই কোর্সের আসলে মূল যে টার্গেট ছিল, এটা কি আমরা ফিল আপ করছি কিনা একটু দেখি আমরা। এখানে দেখেন 3টা পয়েন্ট, ঠিক না? প্রথম পয়েন্টে কি আছে, রিটাচ অ্যান্ড এডিটিং, রিটাচ এবং এডিট, ঠিক না?
আচ্ছা, এখন ওই যে আমরা একজনকে জিজ্ঞেস করি প্রথমে রিটাচ এবং এডিটের মধ্যে পার্থক্য কী, আপনি বলেন। টু ব্রাদার্সের নামটা কিন্তু আমি ভুলে যাই, আপনি টু লেখার কারণে আপনার নাম প্রথমে চলে আসে, বুঝছেন? অ্যালফাবেটিক্যালি তো নাম আসে, তো প্রথমেই আপনার নাম যেহেতু, আপনি বলেন রিটাচ এবং এডিটিংয়ের মধ্যে পার্থক্য কী। এই যে দুইটা কাজ আমরা শিখবো বলছি, কাজ দুইটার পার্থক্যটা তো আমার জানতে হবে, এখানে কী আসলে পার্থক্য। বুঝতে পারছেন? টু ব্রাদার্স কি আছেন? আচ্ছা, নুরুদ্দিন ভাই তো বিদায় নেই। আচ্ছা, কে বলতে পারবেন রিটাচ এবং এডিট এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কী? স্যার, আগে থেকে এডিট করা কোনো ছবিতে কাজ করা সম্ভবত রিটাচ। আর এডিট? জি স্যার। স্যার, এডিট তো নতুন কোনো ছবিতে কোনো পরিবর্তন আনা সম্ভবত, আমি শিওর না। আচ্ছা, একটু ভালো কে বলতে পারবেন? কেউ কেউ আছেন এর চাইতে ভালো বলতে পারবেন? কেউ কথা বলে না কেন? এটা বলতে হবে আপনাদের, এটা না বললে ক্লাস ওইখানে আমরা আটকে রাখবো, বুঝছেন? রিটাচ হচ্ছে স্যার যে কোনো অবজেক্টের বা একটা ছবির কালার চেঞ্জ বা এটাকে উজ্জ্বল করা, ছবির উপর দিক দিকে একটু পরিবর্তন করা। আর আর এডিটিং হচ্ছে একটা ছবির যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপর হেয়ার কাট, একটাকে মানে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, আপনি সকালের ক্লাসে শুনছেন এগুলা নাকি? না আপনার আগেই জানা ছিল? না, আগে একটু জানা ছিল। হ্যাঁ, সকালে কি আমরা এই বিষয় নিয়ে কথা বলছি সকালের ক্লাসে? না বলি না, নাই? এই সম্বন্ধে কোনো কথা হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটা অন্য ব্যাচে আমি বলছি, ঠিক আছে, নতুন ব্যাচে। তাইলে আপনার কথা মোটামুটি ঠিকই আছে, পুরোপুরি ঠিক। এটাই এডিটিং এবং রিটাচিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, এখন যদি আমি এই যে কাজটা করছি, আমি কালার চেঞ্জ করছি, কিংবা এখন যদি আমি লিপস্টিক এখানে দিয়ে দেই, এখানে যদি আমি আরও কোনো এফেক্ট প্রয়োগ করি, এগুলো সবই হচ্ছে রিটাচ। আর এডিট হচ্ছে এই যে ছবিটাকে আমি কেটে নিয়ে আসছি এখান থেকে, আমি যদি এখন এখান থেকে ওর চুলটা বাদ দিয়ে দেই, কিংবা একটা অবজেক্ট রিমুভ করে ফেলি যেটা ছিল এখন নাই, কিংবা ছিল না এটা নিয়ে আসি, এরকম কিছু, এগুলোই হচ্ছে এডিট। সবার কাছে কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। তো যাই হোক, তাহলে আমরা এখানে এডিট এবং রিটাচ দুটোই করছি, বুঝছেন? তার মানে কি আমরা এখানে কি হেডলাইন দেব, এজন্য এই প্রশ্নগুলো বললাম যে আপনি এটা হেডলাইন দিবেন, কি দিবেন এটা তো বলতে হবে। না বুঝে যদি আপনি দেন, আপনার দিলেন প্রফেশনাল এডিটিং, এই শব্দটা আপনি এখানে লিখবেন কোথায়? তারপরে আপনি লিখবেন আই উইল প্রোভাইড, শব্দটা লিখে দিবেন। এতটুকু আসলে লেখা উচিত, না লিখলেও চলে, কিন্তু এটা একটা ইয়ে করে দিছে সবাই যে লিখতেই হবে। ফন্টটা আমরা পরে ঠিক করতেছি, অটো এই ফন্টটা আসছে। আমরা লিখছি কি এডিটিং, এরপরে আমরা রিটাচ, রিটাচ তো আমাদের উপরে আছে, রিটাচটা আর কী শব্দ এখানে ইউজ করা যায়? ম্যানিপুলেশনটা বলা যায়, ঠিক আছে, আমরা রিটাচটাই নিয়ে নিচ্ছি। রিটাচ আরও একটা শব্দে নেই, ম্যানিপুলেশন শব্দটাও নেই, এটা একটু স্ট্যান্ডার্ড ডিগনিটি বাড়াবে আপনার।
এই হচ্ছে আমাদের টেক্সট। তো আমরা এখন ফন্টের কাজ করব টেক্সটের মধ্যে। প্রথমে আমার প্লেস ঠিক করতে হবে কোথায় লিখব। তো এই ছবিতে আসলে লেখার জায়গা কমই, কি বলেন? কারণ ছবিটা এমনভাবে প্লেসিং হয়েছে যে আমরা আসলে কোথায় লিখব, লেখার এই জায়গা ছাড়া আর কোনো জায়গায় পাচ্ছি না। এখানেই লিখতে হবে। প্রজাপতিটাকে আমরা একটু ইয়ে করে ফেলব, একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, নতুবা আমাদের লেখা বাসবে না। ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়ে আসতে পারি আমরা দেখেন। এখানে যদি আমি এখন একটা ড্রয়িং করি, এরকম একটা বক্স ড্রয়িং করি, করে এটাকে ধরেন আপনি এই ড্রেসের কালারটা আমরা দিয়ে দিচ্ছি এটা কম্বিনেশনের জন্য। হ্যাঁ, এটা লেয়ার এখানে যেতে হবে, গিয়ে নিতে হবে। আসছে? হ্যাঁ আসছে। তো এই কালারটা যদি আমরা এখানে দিয়ে দেই, আমরা কি সরাসরি দেব? কোন লেয়ারে ছিল এটা? এখানে। এই কালারটা দিয়ে আমরা, বুঝছেন, এখন আমরা কি করব দেখেন। এটাকে আমরা এই লেয়ার কোথায়, অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে দিলে কি হবে, আমার লেখাটা এখানে যখন নিয়ে আসবো আমি, তখন এটা কিন্তু নিচে পড়ে গেছে। এটা আমাদের ইয়ে করে ফেলতে হবে। এখন আমরা বড় করে দেখি এখানে লেখাটাকে কতটুকু কিভাবে রাখা যায়। তো আমরা যেহেতু আমাদের খুব ছোটো লেখা, আমরা এরকম কোনো ফন্ট ব্যবহার করব না। ছোটো লেখার মধ্যে আমাদের যেটা করতে হবে, মোটামুটি বোল্ড ফন্ট আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা ফন্টে যাচ্ছি। ফন্ট কিভাবে খুঁজাতে হয় আপনি দেখেন, ফন্ট খুঁজানোরও একটা পদ্ধতি আছে। ফন্ট খুঁজানোর জন্য আমরা এখানে আছে না নর্থ মাউন্ট, এই জায়গাতে আমরা খুঁজাতে পারি। এটা আমাদের তো প্রয়োজন নাই, আমাদের এখানে আমাদের ফন্ট আছে। আমরা এটা এরকম এরকম চেঞ্জ করলে লাইভ আমাদের চেঞ্জ করে দেখাবে, বুঝছেন? এ হচ্ছে এক পদ্ধতি। আর যদি আপনি ফন্টের নাম জানেন তাহলে তো এরকম খুঁজানোর প্রয়োজন নাই, আপনি লাইভ যাবেন, এখানে গিয়ে দেখবেন। তো আমরা আসলে কি ফন্ট নেব আমি একটু দেখি। ফেস এফে যাই, এফ। আচ্ছা, আমি আসলে ফন্টের নামটা ভুলে গেছি, নতুন কিছু ফন্ট আছে। আমরা এখানে দেখেন এই ফন্ট কি আছে, কোন ফন্টটা আমরা দিতে পারি। ন্যাচারাল ফেসটা আসলে মনে হয় ভালো হবে। ন্যাচারাল ফেসটার জন্য যেখানে আমরা গাঢ় ফন্ট না হলে হবে না, ন্যাচারাল ফেস বোল্ডটা আমরা দিয়ে দেবো। আপাতত ফন্টে আমরা আর সময় দিচ্ছি না। ন্যাচারাল ফেস, একটু দাঁড়ান, কোথায় আমাদের ন্যাচারাল ফেস ফন্ট? আমি ফন্টটা আবার ভুলে গেছি কী নাম ছিল। ন্যাচারাল ফেস হলে তো হবে না, সেটা আমি কপি করে নিয়ে যাই। এটা কী বল, রিনেম হচ্ছে না কেন? প্রত্যেকটা ফন্টে কিন্তু বোল্ড, অনেক সময় এগুলো ওপেন টাইপ ফন্টে আলাদা থাকে। আপনি জাস্ট এই ফন্টটা আনলেই হবে না, বোল্ড সহ আনতে হবে। এটা কি নাই? ফোনটা দেখাচ্ছে না, মনে হয় সেট আপ করা নাই, বুঝছেন? স্যার ন্যাচারাল ফেস রেগুলার আছে ওখানে দেখতে পাচ্ছি। রেগুলার হলে হবে না, আমাদের গাঢ় লাগবে। আমরা ওটা ইয়ে করে দিই, সেট আপ করতে সময় লাগবে না, কারণ এখানে তো ছোটো লিখবো আমরা, এই জন্য আমাদের গাঢ় ফোন দিতে হবে। এটা মনে হয় ইনস্টল করা নাই। ঠিকই আছে, বলতেছে তো ইনস্টল করা আছে। বোল্টটা কেন আসবে না?
যে সামথিং সমস্যা আসছে না, তো আচ্ছা এটাই রাখলাম আমরা আপাতত, আমরা এটাই রেখে দেই। ন্যাচারাল ফেস রেগুলার কোথায় আসছে? এন দিলে তো কিছু আসে না এখানে। এই যে ন্যাচারাল বোল্ড নিচে আসছে, তো লিখে আসছে, দেখছি সরি আমি। চলে আসছে। ওখানে লিখতে আসলে আসে না, এন দিয়ে আমরা দেখছি। ঠিক আছে, এখন আমরা একটু সাইজ ছোটো করে নিব, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। আমরা এভাবে দৌড়ে ছোটো করে ফেলতে পারি। দৌড়ে বলতে কি, আই উইল প্রোভাইড আমরা যেটা বলছিলাম যে আমাদের যে টাইপোগ্রাফিতে কি হবে, রিটাচটা আমরা কি করব, বড় করে দিব, কালার চেঞ্জ করব। রিটাচ ম্যানিপুলেশনটাকে আমরা বড় করে দেব। এটা সাইজ কত, 145। হ্যাঁ, আর প্রফেশনাল এডিটিংটাকে আমাদের প্রথমেই নিয়ে যাওয়া উচিত, বুঝছেন, কারণ এটা হেডলাইন হওয়া উচিত। জি স্যার। এখন দেখেন আমরা এটাকে কিভাবে সাজাই। দেখেন, এটা আসলে কিছু জিনিস বুঝতে হয়, সাজানোর ক্ষেত্রে আপনার কিছু সেন্স কাজ করতে হয়। আমরা এটা ফার্স্ট টু লাস্টই দেবো। আমাদের যে বক্সটা যতটুকু আমরা করছি ততটুকুই হবে এটা। কারণ এটা আসলে বড় না, জুম অনেক বড় করে দেখতেছি তো আমরা, এই জন্য বড় মনে হচ্ছে। প্রফেশনাল শব্দটাকে আমরা চেঞ্জ করব কালার। এডিটিংটাও বড় হবে, বুঝছেন। প্রফেশনাল এডিটিংটা আগে আমরা বড় করে নিই। এটা কত ছিল, 45। ম্যানিপুলেশন আমরা ছোটো করে দেবো, আমাদের বক্সের বাইরে চলে যাচ্ছে। এই যে অনেকে মনে করবে যেটা আমি ইচ্ছা করে ডিজাইনের জন্য ছোটো করছি, কিন্তু এটা এরকম না। এটা হচ্ছে কি, যে ওই যে বললাম আপনাদের, যে আপনার ডিজাইন বলে দিবে আপনি কি করবেন। আমরা মূলত স্কেল সমান করতেছি সবটাকে। এডিটিং যদি আমরা সাদা দিয়ে দেই, সাদা কি এখানে বাসবে? থাক, সমস্যা না। আমরা আসলে এখানে বেশি সময় আর দিতে চাচ্ছি না, বুঝছেন। তো এগুলা কি করা যায় দেখেন, আরেকটা কাজ আছে, এগুলো একটু ক্লোজ করে দেবেন আপনি। ক্লোজ করে দিলে একটু ডিজাইন ভালো হবে। উল্টা করতেছি আমি। আর শুধু এই লাইনটা নিচে নেবেন। টোটালটাকে আমরা ফুলের উপর থেকে নিয়ে যেতে পারি, আমাদের লেখাটা যাতে আরও আকর্ষণীয় হয়, ঠিক না? তো এটা গ্যাপটা একটু আমরা কমাই, বেশি হয়ে গেছে। দুইটাতে দিতে হবে। আর এটা ম্যানুয়ালি আমরা একটু উপরে তুলি, কারণ এটা আসলে ছোটো লেখা, তো ছোটো লেখা ইকুয়ালি দিলে ওইটার সাথে আসবে না। একটু টাচ করে দিলাম আমরা, বুঝছেন, আর কিছু না। ও, সাদা দিতে চাইছিলাম এটা। এতটুকুই থাক আমাদের, বুঝছেন। আমরা এখানে আর কাজ করব না আপাতত, আমরা শেষ করে দিলাম। ফোনটে আসলে সময় নিয়ে কাজ করতে হয়। তো এটা আমাদের শেষ, ছবি আমাদের রেডি। এটা কি বোঝা যায়? যাও,
বোঝা না গেলে না আমরা আপাতত আর এখানে সময় দেব না, আমরা পিএইচডিতে সেভ করতেছি। ফোর তারপরে আমরা একটা জেপিজি ফাইল নেব। ফাইবারের মধ্যে রাখলাম। আপাতত এখন আমরা যাব একটা মোকআপের মধ্যে, এগুলো আমরা কেটে দিই, ঝামেলা বেশি হবে আমাদের। হ্যাঁ, যেটা তাক সাইজের জন্য আমরা যদি একটা মোকআপ ওপেন করি, দেখেন কার্ডের মতো আমরা দিয়ে দিচ্ছি, আমাদের এখানে মোকআপ আছে। এখান থেকে যাও ক্লাস। মোকআপ আমরা কোথায় নেব? ওয়াল নিয়ে নেব নাকি আমরা এটা কি, এটা আসলে কি সমস্যা হয়েছে? এটার মধ্যে আমি মূল ফাইলটা পাচ্ছি না। আমরা তো আসলে ভিজিটিং কার্ড বানাচ্ছি না, ওয়ালটাই আমরা নেই, বুঝছেন? ওয়ালেই আপাতত আমাদের হবে, কারণ আমরা যেহেতু এনাফ মোকআপ নাই আমাদের এখানে। এটাতে আমরা প্রথমে আমাদের পিকচারটাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব, টেক্সট না লিখলেও চলবে। আমরা ওই যে ফাইলটা সেভ করছি এটা নিয়ে আসি, এটা নিউ লেয়ার নিয়ে ওখানে আমরা প্লেস করে দেব, প্লেস এমবেডেড। কোথায়? এখানে আমাদের ফাইবারের মধ্যে এটা আছে। হ্যাঁ, এখানে না, সরি, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এখানে যাব, আমরা এটার ভিতরে যাব, তাহলে তো হবে। আমরা আসলে এখানে কাজ টেক্সট দিচ্ছি না, ঠিক না? জি স্যার। আমরা সরাসরি কাজ করব, তাইলে তো আমরা নিয়ে আসতে পারি। এটাতে আমরা কি নিয়ে আসলাম? এটা চলে গেল কেন? আমরা জাস্ট লেয়ার নিয়ে আসতে পারি, ভুল করছি। আমরা আপাতত এটা রেখে দিব ওভাবেই। এই লেখাটাকে চাইলে আমরা, বুঝছেন, ওই ওয়ালের মধ্যে দিয়ে দিতে পারতাম, তখন আমাদের কাজটা আরও সুন্দর হইতো। তার মানে হচ্ছে এখানে শুধু আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব, টেক্সট আমরা লিখে দেব, বুঝতে পারছেন? টেক্সট যদি আমরা লিখে দিতে চাই, ফটোশপ ওপেন আছে, আমরা ফটোশপে ঢুকে আমাদের লেয়ারে গিয়ে টেক্সটটাকে আমরা কপি করে নিয়ে নেই। কপি, এটা তো আমার সেভ আছে। আপাতত আমরা এটা কাটলাম, এটাও কাটলাম, কেটে এটাকে জাস্ট সেভ করব গিগ 5 নামে। এখন আমরা এখানের মধ্যে এই 5টা নিয়ে আসি, কোথায়? আমরা তো এখানেই সেভ করছি নাকি? এখানে তো নাই। পিএইচডিতে সেভ হয়ে গেছে, বুঝছেন? জেপিজি হয় নাই আমার মনে হয়, হয়েছে তো লাগে, তার আসছে না কেন?
এটা এটাকে আমি নিচে নিয়ে গেলাম, ধরে নিচে নিয়ে গেলাম সব কিছুর নিয়ে। এখন আমরা লেখা দিতে পারি। তা আসলে শিফটে ধরলে উপর দিকে যাবে না, ইকুয়ালি যায়। তো যদি আপনি শিফটে ধরে রাখেন তাহলে শুধু যেদিকে নেবেন ওই দিকেই যাবে। এখানে দুইটা বিষয় আছে, আমরা ট্যাক্স দেব এখানে, বুঝছেন? তো এই যে ট্যাক্সটা আছে, এই ট্যাক্সটা আসলে আমরা যদি এখানে লিখতে চাই, ওকে দেব, নতুন পেজ আসবে, এই জায়গার মধ্যে আমাদের ট্যাক্স দিতে হবে। এটা আমরা জানি, ঠিক না? জি স্যার। এটা আমরা আপাতত হাইড রাখলাম, আমাদের ট্যাক্সটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। ট্যাক্স দিয়ে আমরা পেজ ছোটো করি, ইকুয়ালি আমরা ছোটো করে দিই এটাকে। এই আমরা সেভ দিয়ে দেব, সেভ দিয়ে আমরা ওইটাতে দেখব কি হচ্ছে। যদি আপনি মনে করেন যে লেখাগুলো আসলে ক্লোজ হয়ে গেছে, তখন আপনি কি করতে পারেন, ওইখানে গিয়ে স্থান পরিবর্তন করবেন, কিংবা লেখাগুলার ওই যে ক্লোজ হয়ে গেছিল এই ক্লোজটাকে আপনি কারেক্টরে ঢুকে চেঞ্জ করে দিতে পারেন। কিংবা আমরা দুইটা টেক্সট নিয়ে নিতে পারি, বুঝছেন? এখানে আসলে পারফেক্ট হবে কীরকম দেখেন, আমার মনে হয়েছে যেটা হবে যে আপনি যদি আই উইল প্রোভাইড প্রফেশনাল এই কথাটাকে আলাদা বক্সে নিয়ে যান, তাহলে কি হবে, এই কাজ চারটা আপনার এখানে থাকবে, আর এই জায়গার মধ্যে আপনি দিয়ে দিলেন এটা ডিজাইনের ডিমান্ডের অনুযায়ী আমি এটা নিয়ে আসছি। প্রফেশনাল শব্দটা আমাদের বাদ দিয়ে দেওয়াই ভালো, এখানে আসলে বেশি লেখা হয়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে কি জানেন, এই যে অক্ষর দেখাচ্ছে ওপেন টাইপ ফন্টের এই হচ্ছে বৈশিষ্ট্য, বুঝছেন? নির্দিষ্ট করে একটা অক্ষরকে চেঞ্জ করে দিতে পারেন আপনি। তো আমরা প্রফেশনাল কেটে দেব, এক লাইন থাকবে, এবং ওই লাইনকেও আমরা আই উইল পরে গ্যাপ দিয়ে দেব। আই উইল প্রোভাইড এরকম রাখবো যাতে আমাদের ওই 3 লাইনের সমান বড় হয়। এটা এটা আরো বড় করা যাবে, কারণ এখানে আমরা গ্যাপ কমাবো। মোটামুটি আমাদের হয়ে গেছে। তাইলে তো আমরা এখানে চাইলে প্রফেশনাল শব্দটা লাগাইতে পারি নিচে ছোটো করে, ঠিক না? আচ্ছা, আপাতত আমরা রাখলাম, এই শেষ। আমরা একটা সেভ দিয়ে দেখি কি হয়। এটা আমরা এখন নিচে নিয়ে যেতে পারি, ঠিক না? আসলে একসাথে ধরা একটু কঠিন, আমরা দাঁড়ান, এটাকে আমি ধরে আনা তো একটু ঝামেলা। এটা কি সমস্যা? হ্যাঁ, এতটুকু করলে চলে আসবে, ঠিক আছে।
এই ছবিতে লেখা আসলে ওইরকম হচ্ছে না, মানে আমাদের কালারের জন্য। তো আমরা রেখে দিলাম আপাতত, এরকমই রাখলাম আমরা, বুঝছেন। এটা এই মোকাবার এই ছবি আসলে পারফেক্ট না। জি স্যার, একটু নিচে দিলে মনে হয় একটু সুন্দর হতো স্যার। এখানে? জি স্যার, এখানে স্যার, হ্যাঁ এখানে স্যার। আমরা ছোটও করে ফেলি, বুঝছেন। এই সাইজ হলে আমাদের ঠিক হবে আশা করা যায়, তাহলে বিশ্রী লাগতেছে। জি স্যার, জি স্যার। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, সাইজ ছোট হয়ে জি স্যার। ঠিক হয়ে গেছে। এই তো শেষ আমাদের হ্যাঁ, মোকাব এখন শেষ। সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে, আমরা দিয়ে দিলাম। গিগ 5 নামে কিংবা 6 নামে দিয়ে দিই আমরা। ডেস্কটপে আপাতত সেভ করি, পরে আমরা দেখব। তো এটা আমাদের কাজ শেষ। এখন যেটা হচ্ছে যে এই ছবিটা আমরা তৈরি করলাম, তো এটা যখন আমার একটা গিগের মধ্যে আমরা দেব, এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই ছবিটার অরিজিনাল যে ছবিটা আছে ছোটো করে দিয়ে দিতে পারি। এই আবার লাস্ট কাজ, কারণ আমরা আসলে এটা কী কাজ করছি অনেকে তো বুঝবে না, ঠিক না। যে জন্য এটা মূল ছবি কোথায় দেখেন, মূল ছবিটা আমরা নিয়ে আসি। মূল ছবি আমাদের ডেস্কটপে এখানে আছে, হিউম্যানের মধ্যে এটা এটা আমরা আমাদের প্রয়োজন মতো কিছু অংশ কেটে কপি পেস্ট করে এটাকে আমরা ছোট করে দেব। আর ইকুয়ালি আসার কথা ছিল। ঠিক আছে, এটা হলে কি হয়, বোঝা গেল যে ছবিটা কি ছিল, আমি কি করছি। আপনারা তো কেউ কোনো কথা বলেন না, একজন অন্তত শেষ পর্যন্ত বলছেন যে এটা নিচে দিলে হতো, আর কেউ কোনো কথাই বলে না, এটা তো সমস্যা। স্যার সবাই আর কি সাহস পায় না স্যার, বুঝতে পারছেন স্যার। না, বলতে হবে বুঝছেন। যে স্যার ওই যে উপরে, স্যার উপরে যে ছবিটা একটু আর কি ডান দিকে সরিয়ে দিলে একটু ভালো হতো না স্যার, একটু ছোট করলে আর কি ভালো হতো স্যার। হ্যাঁ, ডান দিকে কিছু খালি জায়গা আছে, ঠিক এটা না, ডান দিকে আমাদের এই যে জায়গাটা, এটা তো আমাদের প্রয়োজন নাই, ঠিক না। এই জায়গাটা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধু এই ফুল এবং এটা দেখানো। এটা এই কথা বলছেন? ডান দিকে বলতে কি বোঝাচ্ছেন আবার বলেন। স্যার এই ঠিক আছে স্যার, এই পজিশনে আর কি একটু আমি বলছিলাম যে আর কি স্যার একটু ছোট করার জন্য আর কি, হ্যাঁ একটু ছোট করার জন্য স্যার, হ্যাঁ এইভাবে আর কি, আর একটু বাম দিকে, একটু বাম দিকে স্যার, হ্যাঁ এটা একটু লম্বা হয়ে গেছে বেশি, চাইলে উপরেও আমরা একটু নিতে পারি, এই রাখতে পারি আমরা। জি স্যার। হ্যাঁ, এরকম রাখলে আমাদের আসলে আর মূল ছবিতে কোনো এফেক্ট হচ্ছে না। জি না স্যার। হ্যাঁ, সেটাই। জি স্যার। একটা ছবিকে বারবার কাজ করতে, একবার কাজ করেই যদি আপনি মনে করেন হাত ধুয়ে ফেলবেন, এরকম কিছু না। যত সময় আপনি স্যাটিসফাইড হবেন না, কাজ করতেই থাকবেন, এটাই নিয়ম। এই ধৈর্য তো লাগবে, বুঝছেন। আপনি একটা কিছু অর্জন করবেন আর এত সহজে অর্জন করে ফেলবেন, এটা কি হয়? দেখেন এটা থেকে এটা কীরকম হয়েছে, এটা পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের একটা মানে এডিটিংয়ের। আমরা আসলে এই ফুলটাকে আমরা একটু কাজ সাইড দিয়ে যদি আমরা একটু ট্রান্সপারেন্ট করতাম, ফেদার দিতাম, তাহলে ফুলটা আর একটু অথেন্টিক হতো, ঠিক না। কারণ এখানে আমরা শর্টেই রেখে দিয়েছি সময় কম নেওয়ার জন্য। তো মোটামুটি আমরা বুঝতে পারছি। এইভাবে আপনারা আগামী ক্লাসে প্রত্যেকে একটা পিকচার বানিয়ে নিয়ে আসতে হবে বাধ্যতামূলকভাবে, যাই পারেন, বুঝতে পারছেন।
আমাদের আগামী ক্লাস যদিও ইলাস্ট্রেটরে, কিন্তু ফটোশপের প্রজেক্ট আমরা দেখব। এটা আপনাকে করতে হবে, শুক্রবার মধ্যখানে পাচ্ছেন আপনি, ঠিক না? শুক্র শনি 2 দিন, কি বলেন? জি স্যার, জি স্যার। প্রত্যেকে আপনাদের নিজের স্যার। মতো করে এই এডিটিং, রিটাচ এবং ম্যানিপুলেশন, আপনি যদি চান যে না আমি ম্যানিপুলেশন লিখবো না, আপনার ডিজাইনের জন্য হচ্ছে না, বাদ দিয়ে দেবেন। আই উইল লিখবেন না, শুধু প্রোভাইড লিখবেন, কোনো অসুবিধা নাই। আপনি এডিটিং করবেন, লেখাটাকে এডিটিং করবেন, কি করবেন না করবেন করে আপনি মিনিমাম একটা ছবি নিয়ে আসেন, এখানে আপনি এই কাজগুলো দেখাবেন, বুঝছেন? এডিটিংয়ের, রিটাচের কাজ আপনি প্রয়োগ করবেন পিকচারের মধ্যে। স্যার এই শুধু আর কি স্যার ফটোটা এডিটিং করে দেখালেই চলবে নাকি স্যার? ভিডিও সহ নাকি জাস্ট ফটোটা এডিটিং করে আর কি দেখাতে হবে কোনটা স্যার? মোকআপ করে দেখাতে হবে, মোকআপ। আচ্ছা, মকআপ করে। আচ্ছা মোকআপ জিনিসটা হচ্ছে কি, যে মোকআপ করলে আপনার ছবিটা ওই যে এই মোকআপটা আসলে আমাদের এই গিগের জন্য পারফেক্ট হয় নাই, আরও ভালো মোকআপ আছে যেগুলো দিয়ে আপনি সহজে এই বিষয়টা করতে হবে। মোকআপের যেহেতু দিছি আমরা, লিঙ্ক দিয়ে দিছি, গ্রাফিক্স গ্যালাক্সিতে আছে। জি স্যার। আপনার খেয়াল রাখবেন এখানে যে তথ্যগুলো দেওয়া হয়, যদি আপনি না দেখেন তাইলে তো দেওয়ার মানে থাকে না, কি বলেন? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, তাইলে আমরা আজকে ক্লাস কি শেষ করে দেব?